স্টার, ঠিক আছে। সো এই যে হচ্ছে গিয়ে ওই কেরিটাও এখানে পাইতেছি, সবগুলোই পেয়ে গেছি, ঠিক আছে। আর এরপর হচ্ছে ইনডেন্ট, ইনফরমাল, এটার টোনটা কিরকম, এবং এই কিওয়ার্ডটার ভ্যালুটা বা কিওয়ার্ডটা কোন পারপাসে বেশি 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 ইন্ডিকেট করে এবং কোন পারপাসে বেশি ব্যবহার হয়। যেমন চিপ টি শার্ট, এটা একটা কমার্শিয়াল টাইপের, এই টাইপের ওয়ার্ডটাই হচ্ছে কি, এই কিওয়ার্ডটাই হচ্ছে কমার্শিয়াল টাইপের, ঠিক আছে। সো সো এটার ইন্ডেন্টেশনটা এখানে উল্লেখ করছে। তো যাই হোক, একেবারে ফ্রিলি আমাকে খুব গুছানো ভালো কিছুই তথ্য দিতেছে এটা, ঠিক আছে। যেটা আমি হচ্ছে গিয়ে সিলেক্ট অল বইলে আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্টটা করলে, ঠিক আছে, এক্সপোর্ট করলে এই যে এখানে সিএসভি ফাইলটা এবং হচ্ছে এক্সেল এর ডাটাটা আসবে, ওইখান থেকে নিয়ে আমাকে আলাদা করে আর কি কাজ করতে হবে না, ঠিক আছে। এখান থেকে নেওয়ার পরে যা যতটুকু প্রয়োজন আছে, দেখেন এই যে সার্চ ভলিউম যেটা আছে আমাদের, তো এটাই প্রথম রাখতে বলছে, সিপিসি না কম্পিটিশন না, এই সিপিসিটা রাখতে বলছে। আর ডিফিকাল্টিটা, এই দুইটা কলম আমার লাগবে না, মাঝে এই এই দুইটা কলম বাদে সবগুলোই আমার লাগবে আসলে। দিলাম যদি এই টুল দিয়ে করি আর কি। এখন এখানে আর কি আছে, চাওয়া চাওয়া পাওয়া, এক আছে গিয়ে এই যে অল ইন টাইটেল, আর হইতেছে গিয়ে ডোমেন অথরিটি, এই দুইটা জিনিস দরকার। দেখি, ঠিক আছে। তো অল ইন টাইটেল আর ডোমেন অথরিটি এই দুইটাই হচ্ছে গিয়ে ফ্যাক্টর, এবং এই দুইটাই ম্যাটার। আমি পুরোটা সিলেক্ট করে একটু একটু বড় করি, আর না হয় আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে, এখানে রাখি। কাজ খুবই ইজি আছে এইসব গুলোর, কিন্তু কথা হচ্ছে গিয়ে টুলস আর এলোমেলো অনেক কিছু দেখাইতেছি, তো অনেক টুল দেখাইতেছি, কোনো ধরনের কোনো স্টার্টিংও ঠিকঠাক করতেছি না, কনক্লুশনও করতেছি না, যার ধরুন ভেজাল। সো কম্পিটিশনটাও দরকার নেই, কিন্তু তার পরবর্তীতেও আহ, তিন টাইপের কম্পিটিশন গুলোই বা তিন টাইপের কিওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে, 15টা কিওয়ার্ড। এই 15টাই ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড, এবং লো, হাই এবং মিডিয়াম কম্পিটিশন। একটা জিনিস মনে করবেন, ওই ধরনের কম্পিটিশন লো মানে কি, কম্পিটিশন লো মানে এখানে দেখা গেছে কি আমার প্রতিযোগিতা করে আমার যে এসইও করতে যাব বা এই কিওয়ার্ড গুলি নিয়ে যখন আমি কাজ করব, আমার ওয়েবসাইট হোক, আমার পণ্য বা সেবা, বা আমি আমার ক্লায়েন্টের জারি কাজ করব, তো লো কম্পিটিশন নিলে সুবিধা, মানে প্রতিযোগী কম। আর যখন হাই 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 কম্পিটিশন হবে, তখন মূলত এই কিওয়ার্ড নিয়ে আমাকে ভালোভাবে ভাবতে হবে, প্রচুর সময় দিতে হবে, ঠিক আছে। আর্থিক খরচ আমার বেশি হবে, সাথে সাথে আমাকে আবার হচ্ছে গিয়ে সময় ব্যয় করতে হবে, স্ট্র্যাটেজিও খুব ক্রিটিক্যাল ব্যবহার করতে হবে, যাতে অপর সবাইকে ফালাই দিয়ে, সবার প্রতিযোগীকে ফালাই দিয়ে আমি হাইয়ের দিকে যাই। আর লো কম্পিটিশন এই কারণে, যারা শুরুর দিকে একটা স্টার্টিং করে, মোটামুটি বা ভালো একটা র্যাঙ্কিং নিয়ে আসার জন্য বা ভালো ট্রাফিক জেনারেট করার জন্য লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলো বেছে নেয়, ঠিক আছে। আর এইখানে দেখেন, অল ইন টাইটেলে গিয়ে আজকে প্রায় জন যে একটা প্রসেস করছেন, আমি দেখাইনি, তারপর আপনারা খুঁজে পাইছেন, ঠিক আছে। এটা খুব ভালো জিনিস, আপনারা আসলে যে নিজ থেকে ইনোভেট করেন, নিজ থেকে ডিসকভারি করেন, এটা বোঝা গেছে আর কি। এবং এটা খুব ভালো, আমি খুশি হয়েছি। সো অল ইন টাইটেলে প্রায় জনই যতজন আমাকে পাঠাইতেছিলেন, ওই অবস্থায় তো আমি আমার বিদ্যালয়ে ছিলাম, আবার অনেক ক্ষেত্রে রাস্তায় ছিলাম, কাজ ছিল যখন বাহিরের দিকে, তো আমি ওইটা পারিনি। তো অল ইন টাইটেল দিয়ে দেখেন, প্রথমে বলিনি যে অল ইন টাইটেল দিয়ে এইভাবেই মূলত যেই কিওয়ার্ড গুলি আপনি নিছেন, সবগুলো কিওয়ার্ডই হচ্ছে কি অল ইন টাইটেল, এরপরে দিবেন ক্লোন। ক্লোন দিয়ে এইখানে যেই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, এখানে 15টা কিওয়ার্ড, 15টা কিওয়ার্ডের আলাদা আলাদা করে। যেমন প্রফেশনাল, এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম টাইপের, এটার কম্পিটিশনটা মিডিয়াম। আবার আরেকটা আছে গিয়ে এই যে লো, হাউ টু টি শার্ট, দেখেন এই কিওয়ার্ডটা নেই, ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিয়ে অল ইন টাইটেল, এই এতটুকু লেখার পরে ক্লোন, আপনারা দেখতে পাইতেছেন কিনা, আমি যে দেখাইতেছি, ঠিক আছে, অল ইন টাইটেল, জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। ওইটা না করে আছে না, এখানে লিখি, ঠিক আছে, এই যে অল ইন টাইটেল কোলন, কোলন দিয়ে ওই কিওয়ার্ডটা দিয়ে দিবেন, এরপরে দিয়ে দিবেন ইন্টার। আর আপনার হচ্ছে তারপরে কই আমার এখানে কত 85,000 রেজাল্ট দেখাইতেছে না, তাই না? হ্যাঁ স্যার, এমনি জি আমরাও স্যার। করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটাই 85,000 দেখাইতেছে। এখন একটা বিষয় হইতেছে গিয়ে 85,000 দেখাইছে, কিন্তু আমাদের ওইখানে বলে দিছে কত, আমাদের ওইখানে বলে দিছে, 500 নিচে নিতে হবে। কম। ঠিক আছে, 500 কম, তাই না? জি স্যার। 500 জি থেকে স্যার, কম নাকি 500 থেকে বেশি? 500 থেকে কম কম স্যার, বলছে তো। 500 থেকে কম। লেস দেন 500, আচ্ছা ঠিক আছে। এটাকে যদি 5,000 করে দেয়, বা যাই হোক 500ই ধরলাম আছে, এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে যে হ্যাঁ 500, যেহেতু 500র মধ্যে নাই, সেহেতু এখানে যতগুলো যতগুলো আছে, এই যে এখানে যা যা আছে, ঠিক আছে, কোনোটাই আমরা কাউন্ট করব না, কোনোটাই আমরা
কোনোটাই আমরা কাউন্ট করব না। আমাদের যেহেতু আসে নাই অল ইন টাইটেলে, আমাদের যেহেতু আসে নাই, এইখানে নিয়ম অনুযায়ী আমরা অল ইন টাইটেলে কোনো ধরনের কোনো পাই নাই, ঠিক আছে, রেজাল্ট পাইনি, আমি এখানে 0 দিয়ে দিব। পাইনি 500 নিচে, আমি কি করব, আমি 0 দিয়ে দিব, আমি দিব না। এরপর ডোমেন অথরিটি করে 40 এর নিচে যেগুলো পাইছি, যেই কয়েকটা ওয়েবসাইট পেয়েছি, ঠিক আছে, যেমন এই কিওয়ার্ডেই দেখাই, আমি এই কিওয়ার্ডে আমি দেখি 40 এর নিচে কোনটা কোনটা পেয়েছি। এই যে একটা পেয়েছি, একটা কাউন্ট করব নিজে মনে মনে, ঠিক আছে। এই যে 100 নিচে, এই যে 100 থেকে স্কোর কত, মজের স্কোর কত, 25 না 21? 40 এর কম। 40 এর কম বলছি, কিন্তু 40 এইখানে এর কম। এইখানে এইখানে কত, 25 না? এখানে 25 এখানে দেখাচ্ছে। 25, এর মানে হচ্ছে এই একটা ওয়েবসাইট, হ্যাঁ। এইটা পেলাম, মানে আমি এটা সার্চ করার পরে এই যে পেলাম, এটাকে আমি ধরবো, এটাকে আমি 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 রিসিভ করব, যে আমি একটা পেয়েছি সার্চ দেওয়ার পরে, হচ্ছে কি একটা একটা পেয়েছি ডোমেন অথরিটি। এই যে এটা কিন্তু নেওয়া যাবে না, এটা কাউন্টিং করা যাবে না, ঠিক আছে। অথবা নরমালি এখানে অল ইন টাইটেল না দিও, অল ইন টাইটেলটা বাদ দিয়ে ডোমেন অথরিটির জন্য আমি আলাদাভাবে সার্চ দিব চাইলে, ঠিক আছে, আলাদাভাবে সার্চ দিব, তারপরে দেখবো যে তাহলে আরো বেশি ওয়েবসাইট আসে কিনা, দেখি এখন, ঠিক আছে। 96, এটা 96, এটা নেওয়া যাবে না, এটা 93 নেওয়া যাবে না, কাউন্টিং করতে হবে, গণনা করে বলতে হবে যে হ্যাঁ। আর এখন আমি বলে আসি, ডোমেন অথরিটিটা তো আপনারা জানেন যে আসলে কি, এটা একটা মজের তৈরি করা স্কোর, যেখানে মূলত ওয়েবসাইটের, ঠিক আছে, ডোমেনের উপরে একটা র্যাঙ্কিং করা হয়, স্কোরিং করা হয়। আর অল ইন টাইটেল বলতে কি, আমরা যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে রেজাল্টটা দেখি, ঠিক আছে, এই অল ইন টাইটেলের মাধ্যমে বোঝায় যেই কিওয়ার্ডটা আমি এখানে লিখে দিছি, এই কিওয়ার্ডটা এক্সাক্ট টাইটেলের মধ্যে আছে এমন ওয়েবসাইট গুলোর তালিকায় দেখায়। যেমন এখন কিন্তু এরকম করছে, এই যে প্রায় 25,90,000, 25,90,000 না, বরং বলতে গেলে 25,90,00,000 রেজাল্ট আমাদেরকে দিয়েছে, যেই হাউ টু টি শার্ট এই কিওয়ার্ডটা যেখানে যেখানে আছে। অর্থাৎ গুগলের যত তথ্য এর কাছে সাজানো, সেই সাজানো তথ্যের মধ্যে 25,90,00,000 বা এরও অধিক হাউ টু টি শার্ট এ নিয়ে তথ্য আছে, ডাটা আছে, ঠিক আছে। যখন অল ইন টাইটেল বলে দিবেন, এর মানে হচ্ছে, অল ইন টাইটেল মানে হচ্ছে গিয়ে এই কিওয়ার্ডটা পূর্ণ এই টাইটেল জুড়ে আছে, এরকম ওয়েবসাইটের তালিকায় সে দেখাবে, ঠিক আছে, আর বাকি ওয়েবসাইট গুলো দেখাবে না। সো ওরকম ওয়েবসাইট যখনই দেখা গেছে যে আমরা একটু লং টেল টাইপের কিওয়ার্ড নিব, তখন দেখবেন কি এখানে সংখ্যাটা কমে আসবে, ঠিক আছে। আর এটাকে এই যে একটু একটু করে প্রসারিত করেন, ঠিক আছে, অল ইন টাইটেল টি শার্ট ডিজাইন, বা হচ্ছে কি আপনি এই কিওয়ার্ড এরকম পেলেন, সমস্যা নাই, ঠিক আছে, আপনি একটু আরেকটু টাইপের বড় বড় টাইপের কিওয়ার্ড নেন, দেখবেন, ঠিক আছে, বড় টাইপের কিওয়ার্ড নেন, এবং লং টেল কিওয়ার্ড গুলি বলে যেই কিওয়ার্ড গুলির দৈর্ঘ্য, ঠিক আছে, যেই কিওয়ার্ড গুলোর দৈর্ঘ্য, যেমন এখানে এটার দৈর্ঘ্য 2টা শব্দ, তাই না, টি শার্ট আর প্রফেশনাল, হ্যাঁ। আর লং টেলে মনে করেন যে 4 বা তারও অধিক থাকে। তবে আপনারা দেখতে দেখতে খুঁজে খুঁজে পাবেন যে আসলে অল ইন টাইটেল এই যে 4,86,000 এরকম দেখাইতেছে। কিন্তু যদি দেখেন গিয়ে বড় বড় কিওয়ার্ড নিতেছেন, এই যে এখানে পাশে যেগুলো দেখায় যে প্রফেশনাল টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে, এই টাইপের কিওয়ার্ড গুলি নেন, তখন দেখবেন গিয়ে আবার দেখা গেছে গিয়ে অনেক কম রেজাল্ট চলে আসতেছে। এরকম এরকম কিছু লং টেল কিওয়ার্ডও কি করতে হবে, মিক্সিং কিওয়ার্ড গুলো এইভাবে আপনাদেরকে নিতে হবে, তখন দেখা গেছে কি রেজাল্টটা এরকম দেখাবে। আর আপনি অ্যাসেসরকে বলবেন, স্যার আমি অল ইন টাইটেলের রেজাল্ট এরকম সার্চ দিয়ে এরকম পাইতেছি, 0 পাইতেছি, তো 0 দিয়ে দিছি। এই দেখেন গিয়ে এখানে কিন্তু এই যে 4টা দেখাইতেছে, এর মানে বুঝতেছেন একটু লং ট্রেল নিলেই কি দেখা গেছে গিয়ে রেজাল্টটা কম আসতেছে। এবং অল ইন টাইটেল এই পূর্ণ কিওয়ার্ডটা একেবারে হুবু আছে এরকম কন্টেন্ট, হোক ভিডিও, হোক ইমেজ, হোক আপনার গিয়ে কোনো বইয়ের টাইটেল, যা গুগল যা যা স্টোর করে, গুগল তো একটা এক দুই তথ্য রাখে না, শর্ট ভিডিও রাখে, ভিডিওস রাখে, ফোরাম রাখে, ওয়েবের কন্টেন্ট, ইমেজ, ঠিক আছে, আর কত কত না কি আছে এর কাছে। তো সেখানে একেবারে হুবু টাইটেলে এই পুরো এই শব্দগুলো যে আছে একেবারে অল ইন টাইটেল, অর্থাৎ এক কথা হচ্ছে গিয়ে পুরো সবগুলো কিওয়ার্ডে একেবারে হুবহু আছে। এই দেখেন যতগুলো, 4টা কিওয়ার্ড, তো ওই ক্ষেত্রে দেখা গেছে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি এখন, সত্যিকার অর্থে গুগল খুব দ্রুত আমাকে র্যাঙ্কিং দিবে। আর এই যে যে রেজাল্ট দেখেন গিয়ে লাখ লাখ আসতেছে, আপনারা যদি 2 দৈর্ঘ্যের শব্দ, 3 দৈর্ঘ্যের শব্দ দিয়ে করবেন, আপনার এরকম অনেক বড়ই রেজাল্ট আসবে, যেটা 500-র নিচে নিতে পারবে না। কিন্তু এখন তো এই যে চারটা রেজাল্ট দেখাইছে, এটা কি 500-র নিচে না? আমাদেরকে তো বলছে 500-র নিচে হইলেই কেবল উল্লেখ করো তুমি, এবং এখানে নিচে ভ্যালুটা দাও, তাই না? জি স্যার।
আর এখানেও দেখেন গিয়ে যে 4 লিখছে, স্মল স্মার্ট টিভি, এটাও তো কিন্তু একটা লং টেইল কিওয়ার্ড। লং টেইল এবং শর্ট টেইল মানে কি, লং টেইল কিওয়ার্ডে 4 দৈর্ঘ্য বা আরো বেশি দৈর্ঘ্যের অনেকগুলো শব্দ জুড়ে একটা কিওয়ার্ড হবে, সেগুলি বলা হয় লং টেইল কিওয়ার্ড। আর হচ্ছে গিয়ে যে যেগুলো ম্যাক্সিমাম, ঠিক আছে, এবং লং টেইল কিওয়ার্ড গুলির মধ্যে যেগুলো রেজাল্ট এরকম 500 এর নিচে বা 4 এর নিচে বা 8 এর নিচে অন্তত আসবে, সেগুলি গোল্ডেন কিওয়ার্ড। ওই কিওয়ার্ড গুলি নিয়ে, যেমন এই যে এখানে যে কিওয়ার্ডটা আমি এই যে মাত্র পেলাম, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন সত্যিকার অর্থে আপনি হচ্ছে ভালো একটা ফলাফল পাবেন। এই কিওয়ার্ডটা এখন গোল্ডেন কিওয়ার্ড। তো গোল্ডেন কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড, শর্ট টেইল কিওয়ার্ড, তিনটে শব্দ যেন মাথায় থাকে। এসইও করতে গিয়ে এই জিনিসগুলো আপনার অ্যানালাইসিস আরো আসবে। ঠিক আছে? অর্থাৎ আর্ট, এইখানে কোনো জায়গায় যখন দেখবেন যে অনলাইন টাইটেল দেওয়ার পরে রেজাল্ট 8 এর নিচে দেখতেছেন বা 8 এর মধ্যে দেখতেছেন, তখন মনে করবেন এটা গোল্ডেন কিওয়ার্ড। এটা নিয়ে কাজ করলে গুগল আমাকে খুব দ্রুততম সময়ে আগায় নিবে। কারণ এর কাছে এই পর্যাপ্ত তো, এই রিলেটেড পর্যাপ্ত অল ইন টাইটেল বা এটা নিয়ে স্পেসিফিকলি কাজ করছে এমন কন্টেন্ট তার কাছে খুব কম। আচ্ছা, অল ইন টাইটেল ব্যাপারটা এখন ভেঙে বুঝতে পারছেন? আবার আরেকটা ব্যাপার আছে গিয়ে অল ইন ইউআরএল। অল ইন টাইটেল, অল ইন ইউআরএলটাও আছে। অর্থাৎ হইতেছে গিয়ে এই পুরো ব্যাপারটা যে এখানে লিখছেন, এই কিওয়ার্ডটা ইউআরএল এ আছে। যেমন ইউআরএলটা কি? ইউআরএলটা তো দেখেন গিয়ে যে পারমালিঙ্ক যেটা আরকি। এই যে এইখানে এটা একটা ইউআরএল। এই যে এইটা একটা ইউআরএল না? পিন্টারেস্ট এটা, এটা হইতেছে গিয়ে ডোমেইন নেম। ডোমেইন নেমের পরে কি ইউআরএল থাকে, এরপরে না টাইটেল থাকে। এটা না হইতেছে এসইও টাইটেল বা হচ্ছে গিয়ে আপনার গিয়ে ইসের টাইটেল, তাই না? আর এর পরবর্তীতে হইতেছে গিয়ে এই যে নিচের দিকে থাকে, এটা থাকে এই উপরে কত তথ্য যা আসছে এগুলো সব আমার এক্সটেনশন ব্যবহার করার দরুন আসছে। আর এই যে এতটুকু কিন্তু মেটা ডেসক্রিপশন। কি ব্যাপারটা এই না, এইখানে এইখানে এই কিওয়ার্ডটা আছে অল ইন ইউআরএল এ, ইউআরএল এ তথ্য আছে, সে ব্যাপারটা আপনি চাইলে দেখতে পারেন, কিন্তু অল ইন ইউআরএল এর কথা আমাকে বলে নাই, অল ইন টাইটেলের কথা বলছে। এখন স্যার আপনি এটা হচ্ছে আবার একটু ঘাবড়াবেন বলবেন, না। অল ইন টাইটেলটা? হ্যাঁ, অল ইন টাইটেলটা আবার একটু বলবেন? আচ্ছা, অল ইন টাইটেল হচ্ছে গিয়ে যখন অল ইন টাইটেল ফিল্টার এই অপারেটরটা আপনি এই যে কোলন দিয়ে অল ইন টাইটেল কোলন, এরপরে যেই কিওয়ার্ডটাই গুগলে দিয়ে আপনি লেখেন না কেন, ঠিক আছে, গুগল তার সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ, এই যে সার্প সার্প যে পেজটা, এই পেজে ওই রেজাল্টগুলি তখন শো করবে যেই ইউআরএল অথবা যেই পেজের টাইটেল গুলাতে একেবারে হুবহু এই কিওয়ার্ডটা আছে। বুঝতে পারছেন? তাই কি হয়, নরমালি অল ইন টাইটেল এই ফিল্টারটা যদি না দেন, ঠিক আছে, এতে একটু রেজাল্ট কম দেখায় বা রেজাল্টটা ভিন্ন ভিন্ন সংখ্যক দেখায়। আর যদি ওইটা সহ দেন, তাহলে আর একটু ভিন্ন দেখায়। বুঝতে পারছেন? এক কথা হচ্ছে গিয়ে হ্যাঁ। আপনি বলে দিতেছেন যে অল ইন টাইটেল, পুরো সবগুলো কিওয়ার্ডের সব অংশ হুবহু টাইটেল আছে কোন কোন ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটগুলি আমাকে দেখাও। ঠিক আছে? আর অল ইন টাইটেল বলতে যখন আমরা রিসার্চ করতেছি, কিওয়ার্ড রিসার্চ, তখন জবে আমাদের যেই জিনিসটা চাইছে সেটা বলছে যে 500 র নিচে এরকম অল ইন টাইটেলে রেজাল্টের সংখ্যাটা 500 র নিচে আসতেছে, সেই সংখ্যাটা তুমি লিখবা। আর যদি না আসে, আপনি না আসলো এটা ওই কিওয়ার্ডে, এই যে এই কিওয়ার্ডে আসে নাই, আপনি ওইটা বসাবেন না। যেমন আমরা এখান থেকে এই যে আমরা যে ডাটাটা নিয়ে আসছি প্রায় 15টা কিওয়ার্ড, 15টা কিওয়ার্ডে আমরা একবার শুধু কাজ করছি কি দিয়ে, প্রফেশনাল টি শার্ট আর হচ্ছে হাউ টু টি শার্ট, এই দুইটা কিওয়ার্ড নিয়ে। এই দুইটা কিওয়ার্ডের মধ্যে দেখা গেছে গিয়ে দোনোটাতে আমি পাইনি, কিন্তু একটা দোনোটাতে দেখা গেছে গিয়ে রেজাল্ট 500 কেন, প্রায় লাখের উপরে আসছে, তাই না? সো অল ইন টাইটেল আছে, অল ইন টাইটেল, টাইটেলের মধ্যে পুরো এই কিওয়ার্ডটা একেবারে হুবহু আছে, এরকম লাখের উপরে ওয়েবসাইট বা কন্টেন্ট আছে। তো আমি এর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস বলি, এই কারণে আপনারা যেই 15টা বা 10টা কিওয়ার্ডই নেন না কেন, সেখানে আপনারা এই যে কম্বিনেশন রাখবেন, লো, হাই, মিডিয়াম, ঠিক আছে, এই জিনিসগুলোর। যেমন একটা লো কিওয়ার্ড নিয়ে আমি একটু কাজ করি এখন, যেমন টি শার্ট স্ট্র্যাটেজি, এইটার অল ইন টাইটেলটা দেখি দেখি আসে কিনা। এইটার এটা 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 এভাবে মূলত ফাইন্ডিং করে, দেখি অল ইন টাইটেল, দেখি এটা রেজাল্টে কি আসতেছে, দেখি কি দেখায়। এই যে দেখেন এটা এখানে চলে আসছে 15,000-এর মধ্যে। অর্থাৎ কিন্তু যদি এই টি শার্ট স্ট্র্যাটেজি এই কথাটা অল ইন টাইটেল না দিয়ে আমি দেই, তখন তখন আর 15,000 রেজাল্ট দেখাবে না, তখন কিন্তু 15,000 রেজাল্ট আমাকে দেখাবে না, তখন দেখাবে অনেক আরো। কেননা এই অল ইন টাইটেল কথাটা লিখে আমি এই কথাটুকুই তারা বলে দিতেছি, এবং এটা দিয়ে গুগলও বুঝতেছে আমাকে ওই সকল ওয়েবসাইটেই দেখাইতে বলতেছে যাদের কাছে এই টি শার্ট স্টাডি শব্দটা হুবহু আছে। যেমন দেখেন এই যে এইখানে একটা ভিডিওর লিংক সবার আগে দেখাইছে, এখানে দেখেন টি শার্ট সেলিং স্ট্র্যাটেজি, টি শার্ট স্ট্র্যাটেজি এর যে টাইটেল, এই যে টাইটেল, টাইটেল এই শব্দটা একেবারে হুবহু এরকম পুরো সব
সবটুকুই আছে কিনা, আছে কিনা, আছে কিনা? এইখানে জি দেখেন স্যার। জি আমার স্যার। জি আমার স্যার মিরর, আছে। টি শার্ট, ঠিক আছে, এরপর হচ্ছে মাই মিথ বাস্টিং, এরপর হচ্ছে স্ট্র্যাটেজি, টি শার্ট স্ট্র্যাটেজি এই লিঙ্কেও আছে। এইভাবে যত ওয়েবসাইটের আপনি টাইটেলটা দেখবেন, এই যে এখানে টি শার্ট বিজনেস স্টেপ বাই স্টেপ, তারপরে শেষে এই যে স্ট্র্যাটেজি শব্দ। এক কথায় হইতেছে গিয়ে পুরো টাইটেল যেগুলো এসইও টাইটেল বা আমরা এই যে ওয়েবসাইটেরই টাইটেল বলি না কেন, এই পুরো টাইটেলে অল ইন টাইটেল এইটা ফিল্টার করে অপারেটরটা দিয়ে দেয়াতে ওই ওয়েবসাইটগুলো আমাকে আগে দেখাইতেছে এবং এরাই আগে আসবে। ঠিক আছে, আমি এইটাই দেখতে চাইতেছি। তো এইটাই বলছে যে 500-র নিচে এরকম কোনোটা আছে কিনা। তো সেইটাই তখনই রেকর্ড কর। 500-র নিচে না পাইলে আমি পাইনি স্যার, আমি রেকর্ড করব না। আমি কি করব? ঠিক আছে, আমি সার্চ ভলিউমের পরেই সিপিসির পরেই, ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি কেডির আগেই বা কেডির পরেই আমি এখানে দিয়ে দিব যে হ্যাঁ, এইগুলির হইতেছে গিয়ে ডোমেন অথরিটি এত, ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে অল ইন টাইটেল এত। অল ইন টাইটেল পাইনি আমি। ঠিক আছে, আমি অল ইন টাইটেল আমি পাই নাই, আমি কি দিব? অল ইন টাইটেল, ঠিক আছে। আর যদি এভাবে দেখাইতে বলে আপনারা ওইখানে গিয়ে ওইভাবে দেখাবেন, ঠিক আছে, অল ইন টাইটেল আর ডিএ। আর ডোমেন অথরিটিতে শুধু একটা সংখ্যক বসাবেন না, এই কিওয়ার্ডের ডোমেন অথরিটিতে 40-এর নিচে কোনটা কোনটা পেলেন, ঠিক আছে, 40-এর নিচে কোনটা কোনটা বললেন, এটা যেহেতু বলছে যে 40-এর নিচে, তাই ডোমেন অথরিটিতে যে কটার 40-এর নিচে পাইতেছেন ওই কয়েকটা সংখ্যাটাই লিখবেন যে হ্যাঁ, আমি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে 40-এর নিচে এতটা পেয়েছি। দেখি আমি এই যে এখানে এখনই একটা একটা করে করতেছি। এইটাই তো হবে গিয়ে সম্পূর্ণ। যেমন টি শার্ট এটা রাখি, এরপর অল ইন টাইটেলে দেখি গিয়ে দিলাম ইন্টার। এটা প্রায় 500-র নিচে নাই, 500-র মধ্যে নাই। ঠিক আছে, প্রায় 22 লাখ, অনেক রেজাল্ট চলে আসছে অল ইন টাইটেল দেওয়ার পরে, তাই না? তো আমি এখানে আর কিছুই করবো না, অল ইন টাইটেলে জি স্যার। রাখবো গিয়ে জিরো। ঠিক আছে, জিরো বা ব্ল্যাঙ্ক রাখবো। আর ডোমেন অথরিটি, এখন এখানে দেখি ডোমেন অথরিটিটা কি কি রাখবো। ডোমেন অথরিটিতে দেখবো অল ইন টাইটেলে দেওয়ার পরেও দেখতে পারি, অথবা হইতেছি অল ইন টাইটেলে সরাইও দিতে পারি। কিন্তু আমি এভাবেই দেখি না, সমস্যা নাই। কিন্তু আমার উচিত হবে গিয়ে এটা পুরোটা সরাইয়ে দেখা। ঠিক আছে, তো কোন 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 ডোমেইনকে আমি এই যে প্রথমটাই, এই যে ফেব্রি লাইফ, ঠিক আছে, এই যে এখানে 100-র মধ্যে 29 একটা, 40-এর নিচে কয়টা পেলাম আমি একটা ডোমেইন, এই যে ফেব্রি লাইফ এই নামে যে একটা ডোমেইন, মানে এই একটা ওয়েবসাইট, এই একটা ডোমেইন এর হচ্ছে মজ র্যাঙ্কিং এর ডোমেইন অথরিটিটা এই কিওয়ার্ডের উপর বেস করে, আমি যে টি শার্ট কিওয়ার্ডে বেস করে এর উপরে ভিত্তি করে এর র্যাঙ্কিং হচ্ছে, এর অথরিটি হইতেছে গিয়ে 100-র মধ্যে 29। ঠিক আছে, 100-র মধ্যে 29। তো এই যে ফেব্রি লাইফ এই ওয়েবসাইটের 100-র মধ্যে 29, এই একটা ডোমেইন, এটা একটা ডোমেইন, ঠিক আছে। জানি না কোন দেশের আসলে, আমাদের বাংলাদেশের কিনা না কোন দেশের, স্টোর লোকেশনস, তাইলে বুঝতে পারবো। হ্যাঁ, আমাদের বাংলাদেশেরই। ঠিক আছে, বাংলাদেশই তো আগে দেখাবে, যেহেতু আমরা বাংলাদেশে থেকে মিরপুরে এইটা। ঠিক আছে, ফেব্রি লাইফ মিরপুর আর উত্তরায় ব্রাঞ্চ আছে এদের। ও চিটাগাঙে, খুলনাতে ব্রাঞ্চ আছে, কুষ্টিয়া যমুনা ফিউচার পার্কে, অনেকগুলো ব্রাঞ্চ। ঠিক আছে, ধানমন্ডিতে, রাজশাহীতেও আছে আপনাদের, আমাদের রাজশাহী বিভাগেও আছে, সাউথ সাইড নিউ মার্কেট স্টেশন রোড রাজশাহী। আচ্ছা যাই হোক, তো তো এইটা পেলাম, এখান থেকে আমি একটা করে একটা এক কাউন্ট দিয়ে রাখবো। ঠিক আছে, এই যে আরেকটা পেলাম, লেরে লেরে লেরেভ ক্রেইস, ঠিক আছে, লেরেভ ক্রেইস এটাও একটা পেলাম। আমি ওয়েবসাইট ভিজিট করতেও পারেন, আমি জাস্ট একটু দেখতেছি আর কি। ঠিক আছে, আপনি যে ভিজিট করতে হবে তা না, আপনি ওইখানে থেকেও কাউন্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার কাজ হবে গিয়ে 40-এর নিচে যেগুলোর ডোমেন অথরিটি সেইগুলোই দেখবেন। বাইরে তো দেখতেছি মেয়েদের। স্যার একটা কথা। হ্যাঁ হ্যাঁ, তো এই দুইটা পেলাম, এরপর আবার আগাবো। এই যে এখানে 97 পেয়েছি, এটা কাউন্ট করব না, দুই গণনা করব না, শেষ। এরপর আর গণনা করব না। এরপর হইতেছে গিয়ে আর কোনোটা না, এরপর ডোমেন অথরিটি এইখানে 41 পেয়েছি। আরঙে টি শার্ট এই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে গিয়ে 100-র মধ্যে 41 হচ্ছে গিয়ে এর স্কোর, আমি এটাও কাউন্ট করব না। ঠিক আছে, বাদ দিব, 41-এর উপর আছে 75, দরকার নাই। এইটাকে কাউন্ট করবো, এই যে ইয়েলো ক্লোদিং, ইয়েলো ব্র্যান্ড, হ্যাঁ এটাকে কাউন্ট করব। এই প্রত্যেকগুলো ওয়েবসাইট, এখন এই সকল ওয়েবসাইটের বিভিন্ন জিনিস এরা দেখবেন গিয়ে, এরা হবে গিয়ে আপনার নিজেরও কম্পিটিটর হবে। এই ধরনের এই কোম্পানিগুলো আপনি আপনার কম্পিটিটরও পেয়ে গেলেন কত, দেখছেন? এই ধরনের ব্র্যান্ডগুলো আপনি আপনার হচ্ছে গিয়ে যদি ক্লোদিং ব্র্যান্ড হয় বা যে কোনো একটা সাইট তো হবে ই কমার্স,
যারা টি-শার্ট নিয়ে কাজ করতেছে, তো এই ব্র্যান্ডগুলো কাজ করতেছে এবং এরাও কাজ করতেছে। তো এদের নমুনায়নও দেখবেন এরা কিভাবে কিওয়ার্ড সাজাইছে, ওয়েবসাইটটা কি করছে, এদের স্যাম্পল আপনি এদিকে বেস করে আপনি আপনার টাওয়ার ডিজাইনের দিকে লক্ষ্য রাখবেন। তো এটা কোশ্চেন করতে চাইছেন লাবণ্য স্যার বা কে করতে চাইছেন করেন, ঠিক আছে। স্যার আমাদের তো ওখানে হচ্ছে অল ইন টাইটেলটা তো হচ্ছে 500 কম নিতে বলছে তাই না? তাহলে আমরা হচ্ছে যদি লং কিওয়ার্ড গুলা নিই মানে শর্ট গুলা না নিই তাহলে লং গুলো ওই যে আবার কম্বিনেশন রাখবেন, লং কিওয়ার্ডটা নিবেন, দেখা গেছে কি তখন আসবে। আমি তো বললাম যে লং কিওয়ার্ড আসলে তখন এরকম গুলো আসে, আমি সেটাও একটা নিয়ে নিয়ে দেখাইতেছি। আমি আগে এই কাজটা করি, ঠিক আছে, এই যে এখানে যে কয়েকটা কিওয়ার্ড নিয়েছি এখানে অল ইন টাইটেল এইগুলোর নিয়ে আসি, এরপরে এইগুলিকে দিয়েই দেখবেন কিওয়ার্ড এভরিওয়্যার যখনই সার্চ দিব দেখেন, যখন আমি টি শার্ট নিয়ে সার্চ করছি দেখেন, টি শার্ট নিয়ে যখন সার্চ করছি এই যে কিওয়ার্ড এভরিওয়্যার পাশেই কিন্তু দেখেন গিয়ে ঠিক আছে আমাকে কিন্তু আরো কিছু কিওয়ার্ড প্রদান করছে, তাই না? কিওয়ার্ড প্রদান জি করছে না? স্যার। এখান থেকেও চাইলে আমি নিতে পারবো। অথবা হইতেছে গিয়ে লং টেইল কিওয়ার্ড জেনারেটরের জন্য আলাদা আলাদা ওয়েবসাইটও আছে, তাই না? আছে কিনা? জি স্যার। সেইখান থেকেও নিতে পারবো। অথবা এই যে এইখানে আমাদের যেই টুলটা নিয়ে কাজ করতেছি এদের কাছেও আমি হচ্ছে গিয়ে এদের এখানে লং টেইল কিওয়ার্ডের জন্য অপশন আছে, ঠিক আছে, এসইও টুলের মধ্যে লং টেইল আছে, হ্যাঁ, এখানে আপনারা খুঁজবেন। বুঝতে পারছেন? লং গুলো তার যদি মানে স্যার মানে আমরা লং ছোট কিওয়ার্ড গুলো বড় নিলে তো সবকিছু সবগুলো মিলিয়ে পেয়ে নিব। যাচ্ছি এই যে হ্যাঁ অল ইন হ্যাঁ, এটা টাইটেল থেকে কত কমে। নিতেই যে হবে স্যার, তেমন কোনো কথা না। আপনি কিওয়ার্ড নিলেন কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে আর কি, স্যার যদি ঠিক আছে, যদি আমরা শর্ট নেই সবগুলোই, যদি সবগুলোর মানে কিভাবে অ্যান্সার ভুল ওই হবে? জিরোই হয় তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না। আপনি পান নাই, আপনি কিভাবে ভুল হবে? ঠিক আছে, এমন কিছু কিওয়ার্ড আছে, ঠিক আছে, যেগুলোতে আপনার জিরো হবে না। ঠিক আছে, আপনি তো টি শার্ট নিয়ে এখন দেখছেন, স্মার্ট টিভি নিয়ে দেখেন, ফিশ ফার্মিং নিয়ে দেখেন। সো যখনই যে কিওয়ার্ড গুলো নিয়েই বলে সেই আঙ্গিকে আপনাকে যে টি শার্ট কথাটাই দিয়ে দিতেছে সে, এরকমটা আপনি আগেই ধারণা করেন কি হবে? আপনাকে তো আরো অনেক বিষয়বস্তু দিয়ে দিতে পারে। ওইটা তো ডিপেন্ড করবে কখন কোনটার উপরে দিতেছে সেই আঙ্গিক। এক কথা হচ্ছে অল ইন টাইটেল বের করার মেথোডোলজি এইটা, ঠিক আছে, আপনি এই আঙ্গিকে আগাবেন, যা পাইলেন সেইটাই আপনি রিপোর্টে লিখবেন। আপনারা তো জি রিপোর্টে কিন্তু স্যার এটা লেখা বুঝতে শিখেন পেরেছি। নাই, তাই না? আপনি যা পাইছেন তাই লিখছেন, স্যার এই ওয়েতে শিখছি এবং এইটাই আমি জানি। কিন্তু ওই যে জি বললাম স্যার। যদি বের করতে জি চান স্যার। স্বাভাবিকত অল ইন টাইটেল এবং হচ্ছে গিয়ে ওইটা 500 নিচে চলে আসে একটু লং টেইল কিওয়ার্ড, এবং এমন টাইপের লং টেইল কিওয়ার্ডই তো একটু জটিল, এবং হইতেছি জটিল বলতে কি লং টেইল কিওয়ার্ডে হইতেছি কি একটু ইউনিক হয়, লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করে খুব কম। ঠিক আছে, তো এইগুলি দিয়ে আপনি দেখা গেছে কি এই টি শার্ট দিয়েই কিছু লিখবেন। দেখি আমি ওই যে ওই দিন আপনাদের এই তিনটা ওয়েবসাইটে থাকুক, এবং লং টেইল কিওয়ার্ড জেনারেটর, লং টেইল কিওয়ার্ড জেনারেটর ফ্রি, ঠিক আছে, এই যে এখানে একটা ছিল এই কিওয়ার্ড ডট আইও, এটাও লং টেইল প্রোভাইড করে, ঠিক আছে, সিড করার টি শার্ট, টি শার্ট দিয়ে এবার সার্চ, এখানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া দরকার ছিল, আচ্ছা যাই হোক, ইউকেই থাকুক। এই দেখেন এই যে এটা নিয়ে অনেক বড় আছে না, এই যে বেস টি শার্ট ইন বাংলাদেশ, ধরলাম এই একটা বেস টি শার্ট ইন বাংলাদেশ। উম, না, এই কিওয়ার্ডটা নিয়ে মোটামুটি কাজ করতেছে সবগুলো ওয়েবসাইটই। এটারে যে অল ইন টাইটেল করবো দেখি, তারপরে একটু আমি জাস্ট টেস্টের জন্য আপনাদের দেখাইতেছি। দেখি অল ইন টাইটেল এটা কি আসে, অল ইন টাইটেল 500 নিচে আসবে কিনা। এটা একটা লং টেল কিওয়ার্ড, হ্যাঁ দেখি, হ্যাঁ তাও দেখছেন 33,100 রেজাল্ট আছে, অনেক। অনেক, ঠিক আছে, ইন 2025। এখন আপনাকে ওইটা নিয়ে যে মার্কিং করে রেজাল্ট আনতে হবে স্যার, এত এইটা তো রাখার কোনোই না। এই যে এখানে দেখছেন কি একটু আরেকটু বাড়ায় দিলাম দেখেই, যখন এখানে কিওয়ার্ডটা একটু আরো একটু লেন্দি করে দেই, লং করে দেই, তখন সেটা হয় লো কম্পিটিশনের কিওয়ার্ড। তখন লো কম্পিটিশনের কিওয়ার্ড হইলে তখন কিন্তু এখানে আবার এখানে কমে আসে, দেখছেন এই যে 157 হয়েছে না। হুম। এখন হুম কে বললেন, ঠিক আছে, তার জন্য জরিমানা। বুঝতে পারছেন স্যারেরা? জি স্যার। রিসার্চ করতে করতে অ্যানালিসিস করতে করতে জি সত্যি স্যার। অর্থে এই যে ইনোভেশন গুলো করবেন আপনারা ধীরে ধীরে, এইটা একদিনে কিওয়ার্ড রিসার্চের অ্যাবিলিটি হবে না, তাহলে তো রিসার্চারে গবেষক হয়ে যেতেন, মানে আপনাদের একটা জব করাই গবেষক বানাই দিতাম। কেন কেন এত দূর করে এটা এলোমেলো করে এতগুলো ছেড়ে দিলাম, আর আজকে একটু গুছাই মূলত দেখাই দিছি এই কারণে যে এটা নিয়ে আপনারা একটু ঘুরেন, পেঁচান, উপরে উঠেন একবার, নিচে নামেন একবার, 4 তলা একবার যান, 5 তলা একবার যান, ঠিক আছে, এরপর নিচ তলায় আরেকবার আসেন, এইভাবে
আপ অ্যান্ড ডাউন করতে করতে দেখবেন কি ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসবে। এটা নিয়ে ভালো সময় দিতে হবে স্যার, একদিনে কিন্তু হবে না। কিন্তু এই যতটুকু কাজ দেখাইলাম, যে কৌশলে দেখালাম, অতটুকুই আপনাদেরকে কিন্তু অ্যাসেসরও জিজ্ঞেস করবে, অতটুকুই দেখবে। এই আঙ্গিকে মাথায় রাখবেন, একেবারে বিভ্রান্ত হওয়ারও কিছু নাই। মোটামুটি বলতে গেলে অনেক টুলসেরই দেখাইছে, এত টুলস দেখায় না, একটা দুইটা টুলস দিয়ে দেখাই শেষ। এভাবে করবেন। আমার নিজেকেও মূলত আমিও যখন করছি, আমাকে এত টুলস দেখায়নি, বা আমি এত টুলস নিয়ে করি না, ঠিক আছে। সো ওইটাই আর কি। দেখেন এই জেনারেট হইতেছে, এই যে হচ্ছে গিয়ে প্রায় 700টা পর্যন্ত জেনারেট হয়েছে, ঠিক আছে। একটা নাম এখানে রিসিভ করলাম, এই যে কত হিসেব নাই, অনেক। এই যে ডিডেন, এই কিওয়ার্ড না নেন, দেখবেন গিয়ে এটা একটা গোল্ডেন কিওয়ার্ড হবে, অর্থাৎ এই কিওয়ার্ড নিয়ে খুব কমই কাজ করছে। এবং এইটার অল ইন টাইটেল দিয়ে যদি আপনি দেখেন, টাইটেলে আছে খুব কম। এই যে এইটা নিয়ে কেউ কাজ করছে কিনা সন্দেহ। এই আসতেছে, এখন আমার রোবট মনে করতেছে। একই ধরনের প্রম্পট গুলো দিতেছি বারংবার ঘুরে ঘুরে, একটু রোবট। এটা ব্রিজ কোথায়, এটা কি ব্রিজ মনে হয় না, না এটা লেন দেই না, এটা নিয়ে তো নাই আসলে, didn't match any documents। সো এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায়। didn't did t-shirt exist in the 80s? এই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারেন, গুগল ইনক্লুড করতে পারেন, সত্যি এটা নিয়ে মূলত ফেয়ার কিওয়ার্ডস আছে, সরি, খুব ফেয়ার বা হচ্ছে গিয়ে মানে লেস ইনফরমেশনই আছে, আসলে বলতে গেলে নাই, ঠিক আছে। তাই কোনো কিছু সে খুঁজে পায়নি আর কি। বর্ষি দিয়েও দেখাইতেছে, এই বর্ষি দাদার, কিন্তু একটু দেখি, ঠিক আছে। এইটাকে আর একটু ঘুরে দিয়ে দিই। পুরো 2000 না দিব, আমি কি দিলাম, 2000, এবার দেখি না, তাও নাই আসলে, ঠিক আছে। অল ইন টাইটেল একই রকম আছে, এরকম কোনো ওয়েবসাইটে এটা নাই। সো লং কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড দিলে এই জিনিসটা পাবেন আসলে খুঁজে। আর এইভাবেই মূলত দেখবেন গিয়ে ফাইন্ডিং করতে হয় আসলে। তো অল ইন টাইটেল দেখলেন, ডোমেইন অথরিটিটাও দেখতেছেন, ঠিক আছে। সো এইভাবেই দেখেন, এটা ডোমেইন অথরিটিটা আমি প্রায় ওই টি শার্টে গিয়ে দেখা গেছে গিয়ে 4টা 5টা 7টা পেয়েছি। আমি এখানে সংখ্যা লিখে দিব যে 6টা এরকম ডোমেইন পেয়েছি খুঁজে আমি, যাদের ডোমেইন অথরিটি হচ্ছে গিয়ে 40-এর নিচে। ওই সংখ্যাটা আমরা জাস্ট উল্লেখ করব, এবং ওই 6টা ডোমেইনই হবে আমার আসসালামু আলাইকুম কম্পিটিটর, এবং 6টা ডোমেইন কাছ থেকে আমি অনেক কিছু হেল্প নিব, ঠিক আছে। সো এই রিপোর্টে, ওয়ালাইকুম আসসালাম, কে সৈকত স্যার নাকি? স্যার। জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনাদের এখানে শীত কিরকম স্যার? স্যার ব্যাপক শীত, ব্যাডমিন্টন খেলে আসতে আসতে আজকে লেট হয়ে গেছে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাই। খুব ভালো স্যার, আপনি ব্যাডমিন্টন খেলে, আর আমি তো হচ্ছে গিয়ে টানা কাজ করা হয়েছিল। পরে করলাম, সেইখানে আমি জাস্ট আধা ঘন্টা আগে বলছি যে আমার আধা ঘন্টার মধ্যে হয়তো চোখ বুঝলে বা একটু বিশ্রাম করলে আধা ঘন্টার মধ্যে চলে আসতে পারবো। আধা ঘন্টার কথা হইলে তাদের 8টা বাজাই দিলাম, 8টা 12, তারপরে উজু করে ফ্রেশ হয়ে নামাজের উপস্থিতি রাখলাম এবং আইসে ক্লাসে বসলাম। তাই আসলে লস হয়ে গেছে আসলে। সমস্যা হয়েছে। যাই হোক, এখন স্যার হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা, এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে আশা করি ওনাদের ডাউট যা ছিল। আমি একটু কাজে আগাই, ঠিক আছে, এরপর আপনারা দেখেন স্যার এত তো বুঝলেন। সমস্যা নাই। অ্যাসেসর যদি বলে বলবো যে নাই, পাইনি, নাই, দেইনি, শেষ। শেষ। এই তো, এই তো কনফিডেন্টলি পাইনি কোথা থেকে দিব স্যার, আমরা বাসা থেকে নিয়ে তাই তো, আসবো। পাইনি আমি কি এখন হলো খুঁজে বেড়াবো নাকি? ওই সময়ের মধ্যে না পেলে নাই, না পেলে নাই। যা পাইছি তাই দিছি। বাহ 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 বাহ। হ্যাঁ, ঠিক আছে। আর যদি মনে করেন স্যার বেশি কিছু করে, তো বলবে তাহলে সে যেন বের করে দেখায়, ঠিক আছে। আহ, বেশি কিছু বললে বলবো কি, দেখেন এখন আপনি খুঁজে খুঁজে, এত আমরা পারবো না খুঁজতে। না না, বলে বলে এটা অ্যাটিটিউড ই লাগবে, ঠিক আছে। ঠিক আছে, এত খাওয়ায় টাওয়ায় তারপর যদি এও বলেন, ঠিক আছে, এই যে এইটাও এক কথায় হচ্ছে কি যে আমরা এমন পাম মারা মারবো স্যার, এমনি সব ভুলে যাবে পামের ঠেলায়। শেষে বাস আর মেরে অন্য থাকতে কিছু যাওয়ার জিজ্ঞেস পরে করবে আরো না। ভালো হবে না আপু। স্যার আমি রান্না করে আনি এসে খাওয়াবো, খাতে খাতে আমার পরীক্ষা দেওয়া হয়েছে, স্যার টেরই না পাই। কে বললেন রান্না করার কথা? আপনারা ভারী আছেন না, আচ্ছা ঠিক আছে। সো জি কোনোটাই স্যার কিন্তু আমি আমি দেখতেছি না, খাওয়াবো। দেখেন যে স্যার কিওয়ার্ড। 24 জন যদি 24 রকম খাবার নিয়ে যায়, স্যার খাবেন আমাদের পরীক্ষা নেবে বলেন, ওই খেতে খেতে স্যারের সময় চলে যাবে। হুম। ও আচ্ছা, আপনারাই প্ল্যান করছেন। না ঠিক আছে ঠিক আছে, এটা আসলে মেমোরি করে রাখার জন্য করা যেতে পারে।
ঠিক আছে, কিন্তু আবার দেখিয়েন আসলে সব অ্যাসেসরদের মানে একভাবে একই এরকম করে রিসিভ করে না, ঠিক আছে, তো এটা একটা বিষয় আর কি। তো যাই হোক হচ্ছে কি এটা হচ্ছে সবার মেন্টালিটি তো এক না, এবং সবার হচ্ছে কি এটা এই না। তো দেখি আমি প্রায় সবগুলো প্রায় দিলাম, ঠিক আছে, টাইটেল ঠিক আছে, দেখেন সবগুলো কিওয়ার্ডই লো, হাই, মিডিয়াম কম্পিটিশন সবগুলোই। আর আসবেই কম, ঠিক আছে, সংখ্যাটা একদম 500 নিচে আসবেই না বলতে গেলে। 2-3 শব্দ কিওয়ার্ড নিয়ে কত কাজ করা হইতেছে, নিত্য নতুন। আমি কাজ না করি, আপনি কাজ না করেন, নিত্য নতুন কাজ হইতেছে। কেউ কি থাইমা আছে নাকি, তাই না? আমরা না বসে আছি, কিন্তু কন্টেন্ট রিচ করা, কন্টেন্ট ডেভেলপ করা, এগুলি কি থাইমা আছে? নাই। তো প্রফেশনাল টি শার্ট এটা নিয়েও দেখেছি, তো সবইতে 500 নিচে স্যার পাই নাই স্যার, অল ইন টাইটেল, ঠিক আছে। আর যদি অ্যাসেসর নির্দিষ্ট করে অন্য টাইপের কোনো গাইডলাইন দেয় যে এইভাবে এই 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 প্যারামিটার নিয়ে কাজ করেন, তখন আবার ওইটা এটা এটা এটাই করবেন, যে আপনারা হচ্ছে কি এত নিচে নামেন 5,000, ওইখানে যদি 5 লাখ বলে, তখন তো একটা ব্যাপার আছে, তখন তো আবার কাউন্ট করতে হবে, তখন আবার কিন্তু এলোমেলো করে না, তখন আবার এই সংখ্যাটাই। এটা কিন্তু 5 লাখ দিলে কিন্তু এটা এর মধ্যে চলে আসে। যেমন 4,86,000 না, 5 লাখ দিয়েছে, তো স্বাভাবিকত ওরকমটা দিবে না, ঠিক আছে, 5,000 বড় জোর বাড়াইতে পারে, কেননা 5,000 এই রেঞ্জটাই, রিপোর্টটা যে রেডি হবে সেটা এটাই, কেননা ওই 5,000 এর নিচে হইলে ওই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলেই মূলত ভালো হয়, র্যাঙ্কিংটা হয়। এই রিপোর্টটা তৈরি করাই হচ্ছে এই কারণে আর কি। এই রিপোর্ট বেস করে তারপর হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি, কন্টেন্ট ডিজাইন। দেখলাম একটাও স্যার আমি একটু একটাও লিভ নিতে যাচ্ছি। লাবণ্য স্যার তাড়াতাড়ি। জি স্যার, আমার বাচ্চাটা খুব জ্বালাচ্ছে, ফোন কেড়ে নিচ্ছে। আচ্ছা লিভ নেন, সমস্যা নাই স্যার, রেকর্ডেড থাকবে নি, ক্লাস দিবনি। আমি অনেকদিন ধরে আপলোড দিতেছি না। আচ্ছা স্যার। আপনি সেগুলো দেখেন, হ্যাঁ, পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দিও, ঠিক আছে, এবং জবটা যেন খুব গুছায় করতে পারেন, যেমন 1,72,000 না, এটাও না, কোনোটাই নাই। আমি সবগুলোই দেখি, এবং ডোমেন অথরিটিটাও খুঁজবো পরবর্তীতে। একটা ডোমেন অথরিটি আমি লিখে দিলাম মানে হচ্ছে গিয়ে বাকিগুলো আপনারা হচ্ছে গিয়ে কষ্ট হইলো এই পেজ এই পেজ ওই পেজ খুঁজে খুঁজে, ঠিক আছে, দেখবেন সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে। এই হাউ টু টি শার্ট এটাও পুরো না, 1 লাখের নিচে, এটাও নাই, এটাও নাই। এরপরে টি শার্ট স্ট্র্যাটেজিটাও দেখেছি, টি শার্ট টিপস এইটা চলে আসতে পারে, কেন টি শার্ট টিপস নিয়ে খুব কাজ করে এরকম ওয়েবসাইটের সংখ্যা বা কন্টেন্ট আছে এরকম কমই আছে, হয়তো বেশিও থাকতে পারে, দেখি কি অবস্থা। টি শার্ট টিপস, হ্যাঁ, না তাও কম না, 2-1.5 লাখ। আর হচ্ছে দেখা যাচ্ছে না তো। আমার স্ক্রিন দেখা যায় না? যাচ্ছে স্যার, যাচ্ছে স্যার। তো না আপনি হয়তো একটু কই নেট আমার আপনি প্রবলেম। আবার লিভ নিয়ে আমার যান, এখানে তো দেখা যাচ্ছে না স্যার। লিভ নিয়ে যান। আপনি একটু নিছেন আমান। কোনটা দেখা যায় না? দেখা যাচ্ছে স্যার। কে? মনি স্যার? 20 লাখ, এই তো দেখি আরো অনেক ফ্রি টি শার্ট। এটা এটা আছে কিনা দেখি। দেখলাম ফ্রি টি শার্ট, না 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 না, একটাতেও নাই। অল ইন টাইটেল যা বলছো এটার মধ্যেই নেই আসলে। সো আমাদের কিন্তু আরো কিছু লং টেল কিওয়ার্ড, 10টা কিওয়ার্ডের মধ্যেই আমি আরো কিছু বেশি কিওয়ার্ড নেই, বেশি কিছু কিওয়ার্ড নেই, এবং হচ্ছে গিয়ে এটার তো, এবং এখানে কিছু লং টেল কিওয়ার্ডও নিব আর কি, এবং তাদের সার্চ ভলিউম গুলিও নিব, ঠিক আছে, ওই লং টেল কিওয়ার্ড গুলো আলাদা আলাদা করে সার্চ দিয়ে, ঠিক আছে। এরপরে কম্পিটিশন কলাম তো রাখতে বলেন, আমি জাস্ট আমার নিজের সুবিধার্থে আমি রাখলাম আর কি, ঠিক আছে। সো সিপিসি অল ইন টাইটেল বলতে গেলে সবগুলিতেই 0, আমি পাই নাই ওইটার সংখ্যা 0, আমার কাউন্ট করে 0, কাউন্ট করে 0, কাউন্ট করে 0, ঠিক আছে। অথবা হইতেছে গিয়ে যখন যেটা দেখবেন গিয়ে এখানে দেখছেন গিয়ে কোনোটা 187, আপনি কিন্তু তখন আর 187টা রেজাল্ট দেখছেন 500 এর নিচে আছে, 187 কথাটা লিখে দিবেন, আপনি কিন্তু আবার কাউন্ট করতে যাবেন না, ডোমেন অথরিটি কাউন্ট করতে দরকার হবে, কিন্তু এটা কিন্তু কাউন্ট করার দরকার নাই, এখানে রেজাল্টে যা আসবে ওইখানে সার্চ দেওয়ার পরে রেজাল্টে যা আসবে সেটাই কিন্তু এখানে লিখে দিবেন, এই যে এখানে, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, যখন লং টেলটা নেবেন আর কি, তখন এরকম হইব অল ইন টাইটেলে। এইটাই আসলে, আর কোনো এই নাই এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আর হচ্ছে গিয়ে আজকে আমি হচ্ছে গিয়ে আর একটা টুল দেই, ঠিক আছে, এবং আর একটা জব শুরু করি। এই জবটা হচ্ছে গিয়ে পপুলার না, মানে হচ্ছে এই জবটার মূলত প্ল্যাটফর্মের ব্যাপারটা আমি বলে দিই। আর এই সুপার টুল এটা স্যার, সার্চ করেন আপনারা। লাইন কেটে যাবে? স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার হচ্ছে যে বলেন। আপনি কিওয়ার্ডের কথা বললেন, গোল্ডেন কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, আরেকটা কি বললেন? শর্ট টেইল।
ঠিক আছে? ও আচ্ছা। স্যার এমন জব যদি এক্সামের দিন আসে তাহলে আমরা কিছু শর্ট কিওয়ার্ডও নিলাম কিছু লং কিওয়ার্ডও নিলাম দুইটা মিলাই। হ্যাঁ, ওইটা জেনারেট করে ওইখান দিয়ে বাছাই করে, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার করছেন, তখন দেখবেন গিয়ে কিন্তু এটার কম্বাইন্ড আছে। অন্যান্য কিওয়ার্ড সেমরাশ দিয়ে করেন, মজবার নিয়ে করেন, ঠিক আছে, এইচ রেফারেন্স নিয়ে করেন, ওইগুলো কিন্তু সবগুলো কম্বাইন করে আসে। সো আপনাদের খেয়াল থাকবে ওইটা, না ওইটা খেয়াল রাখবেন গিয়ে লো মিডিয়াম হাই এই কম্পিটিশনের কিওয়ার্ড কম্বাইন রাখবেন, এবং লং টেল 2 থেকে 3টা কিওয়ার্ড রাখেন, 10টার মধ্যে জি 2টা স্যার। কিওয়ার্ড লং টেল রাখেন, তাহলে যেন জি ওইটা স্যার। সার্চ দিলে যেন ব্যাপারটা চলে আসে একটু। এটা হচ্ছে বিষয়। তাইলে কিন্তু আবার আপনাদের অল ইন টাইটেল পাবেন, একটা মান পাবেন। বুঝতে ঠিক আছে, পারছি। বুঝতে পারছেন? সো এটাই আর কি। আহ, আচ্ছা, এটাই। আর হচ্ছে আমরা একটা জব শুরু করতেছি, দেখি আমি একটু সময় নেই, একটু দাঁড়ান। আচ্ছা, এখন ওই জবটা হইতেছে এটা, জবটা হইতেছে গিয়ে এখানে আছে কিনা এই টুলসটাতে দেখি। হ্যাঁ, এই যে এইটা, ইমপ্লিমেন্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজিস। ঠিক আছে, এখানে আগে আমি বলি এই জবটা হচ্ছে গিয়ে লেভেল 3-তে হচ্ছে নাই। তদুপরি মূলত দেখা গেছে গিয়ে চলে আসছিল কোনো একটা বছরের এক্সাম অ্যাসেসমেন্টে। ঠিক আছে, তারপর আমি বলি যে লেট জেনারেশন এইটা, এই ব্যাপারটা নিয়ে কিছু আলোচনা আছে, কিন্তু জব ছিল না, কোনো টাস্ক আমরা শিখি নাই লেট জেনারেশন নিয়ে। ঠিক আছে, শুধুমাত্র অপশন অপশন জানা হয়েছিল যে লেট জেনারেশনটা কি। ঠিক আছে, লেট জেনারেশন করা হচ্ছে গিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে নিজের ওয়েবসাইটের দিকে ট্রাফিক বাড়ানো, বা হচ্ছে গিয়ে বায়ার, বা হচ্ছে গিয়ে যারা আমার বায়ার বা বাই করবে, ঠিক আছে, তাদের বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে একটা সেলস স্ট্র্যাটেজি ফলো করে তাদেরকে বারংবার হইতেছে গিয়ে টার্গেট করে মার্কেটিং করা। ঠিক আছে, যেমন হইতেছে গিয়ে আমি একটা ফর্ম ক্রিয়েট করলাম ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ দিয়ে, যেখানে অনেকেই তাদের কি করতেছে বিভিন্ন জিনিস অ্যাক্সেস পাওয়ার জন্য আমাকে কিছু ইমেল দিতেছে, কিছু ফোন নাম্বার দিতেছে। আমি কি করলাম, ওই ফোন নাম্বারের তালিকাটা ওয়েবসাইটে এসে রেডি করলাম। ঠিক আছে, নাম রেডি করলাম, তথ্য রেডি করলাম। পরবর্তীতে যখন আমার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, অথবা আমার ওয়েবসাইটে অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন মোবাইল নাম্বারে কি করলাম, মেসেজ পাঠিয়ে দিলাম। এরকম দেখবেন আপনাদেরও আসে, অথবা আপনাদের ওনাদের যে মেইল আমি নিয়েছিলাম ওনাদের কাছ থেকে, সেই মেইলে আমি কি করলাম, সেই মেইলে আমি সেন্ড করে আমি আমার ওই নতুন লঞ্চ করা প্রোডাক্ট বা সার্ভিস, অথবা হইতেছি আমার এক্সিস্টিং যে সার্ভিস প্রোডাক্ট আছে ওইটা নিয়ে ওনাদের কাছে একটা সুন্দর গুছানো মেইল পাঠালাম, অথবা মোবাইলে মেসেজ পাঠাইলাম, অথবা অন্যান্য যা যেভাবে পাঠানো হয় সেই জিনিসটা করলাম। সো তখন এটাই হইল গিয়ে লেট জেনারেশন করা। ঠিক আছে, লেট নিচের দিকে ধাবিত করা, নিজের ওয়েবসাইটের দিকে ধাবিত করা। সো এটাই লেট জেনারেশনের একটা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা, এই জবটারই কাজ হচ্ছে লেট জেনারেশন করা। এবং এটার জন্য যেটা হচ্ছে সেটা হইতেছে গিয়ে ইমেল মার্কেটিং এর পর্যায়ে পড়ে মূলত এটা, এই জবটা লিড জেনারেশন করতে গিয়ে। তো ওয়ার্ক প্রসিডিউরের যে 6টা স্টেপ আছে, সেই 6টা স্টেপ এবং জব স্পেসিফিকেশনে যা আছে সেটা আমরা একটু দেখি যে কি কি বলছে। প্রথমে বলছে যে রিসার্চ দ্য টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন বায়ার পার্সোনা। রিসার্চ দ্য টার্গেট অডিয়েন্স, আমার যে লক্ষ্য শ্রোতা বা হচ্ছে গিয়ে লক্ষ্য দর্শক বৃন্দ আছে বা লক্ষ্য দল আছে, তাদের নিয়ে কিছু রিসার্চ করতে বলছে, যে আমি লেট জেনারেশনটা কাদের নিয়ে করব, এবং কারা মূলত এখানে আমার আসবে এবং তথ্য দিবে, এবং আমি তাদেরকে টার্গেট করে লেট করব আর কি, বা তাদেরকে টার্গেট করে আমি মূলত হচ্ছে গিয়ে মার্কেটিং করব। তো তাদেরকে নিয়ে আমার কিছু একটু রিসার্চ করে তথ্য ঘাটাঘাটি করতে হবে। এইখানে কোনো কাজ নাই, জাস্ট এমনি। ঠিক আছে, এখানে কোনো স্ক্রিনশটও নেওয়া লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র আপনি ইয়ে করবেন। এরপর হচ্ছে গিয়ে ডিফাইন বায়ার পার্সোনা। বায়ার পার্সোনা বলতে কি, বায়ারের ডেমোগ্রাফিক, সে কোন ধর্মের সেটা দেখা পার্সোনা বলতে। এরপর হচ্ছে গিয়ে সে তার এজটা, এরপর হচ্ছে তার জেন্ডার, এরকম কিছু ডেমোগ্রাফিক ইনফরমেশন এখানে ডিফাইন করা এবং কনসিডারেশনে নেওয়া। ঠিক আছে, জেনারেশন করতে গিয়ে এই ব্যাপারটা ই করে। যেমন আমি হচ্ছে গিয়ে দেখা গেছে একটা চিলড্রেন বুকস দিব,
ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ম্যারিড পারসনস হচ্ছে গিয়ে এবং হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে যাদের চাইল্ডস আছে অথবা যারা চিলড্রেন তাদেরকে বেস করে করতেছি, অথবা কেউ আছে ওমেনদের বেস করে, তখন সেখানে ওমেন এবং হচ্ছে গিয়ে তারা কিরকম এবং এই রিলেটেড তাদের কিছু পার্সোনা আমি নিজে কালেক্ট করা এবং সেটাকে ডিফাইন করা আগে, ডিজাইন করার আগে, যেটার প্রতিফলনটা আবার আমার কি করতে লেট ক্যাপচার ফ্রমে থাকবে এবং লেট ম্যাগনেটে থাকবে। ঠিক আছে, এই কারণে টার্গেট অডিয়েন্সটা রিসার্চ করা এবং বায়ার পার্সোনা ডিফাইন করা এটার উদ্দেশ্য। সো এখানে কোনো স্ক্রিনশট নাই, শুধুমাত্র আপনারা করবেন অলরেডি। যাই হোক, এরপরে দ্বিতীয় ধাপে হচ্ছে গিয়ে কাজ, ক্রিয়েট আ ল্যান্ডিং পেজ। ক্রিয়েট আ ল্যান্ডিং পেজ, ঠিক আছে, যাই হোক দেখি, ক্রিয়েট আ ল্যান্ডিং পেজ, ক্রিয়েট আ ল্যান্ডিং পেজ, ক্রিয়েট আ ল্যান্ডিং পেজ উইথ আ লেট ক্যাপচার ফ্রম, উইথ আ লেট ক্যাপচার ফ্রম। লেট ক্যাপচার করা আপনারা প্রায় সবাই অভ্যস্ত হয়েছেন, যখনই কোনো জায়গায় অর্ডার করেন বা কোথাও কোনো কিছু অ্যাক্সেস করতে যান, ইবুক বা ওয়েবনিয়ার বা ফ্রি কোর্সে, আপনার কাছে ফেসবুকে গেলেও দেখবেন কিছু না কিছু তথ্য তারা আগের থেকেই নিয়ে নেয়, নাই কি না? ঠিক আছে, সো ওইটাই লেট ক্যাপচার ফ্রম। ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে যেখানে আপনি দেন, যে পেজটাতে দেন সেটা ল্যান্ডিং পেজ। আর ল্যান্ডিং পেজে যদি আরেকটু বুঝাইতে চেষ্টা করি, এরকম কিছু ল্যান্ডিং পেজ ডিজাইন করা হয় যেখানে গিয়ে আপনি ওয়েবসাইটের সবকিছু দেখবেন না, জাস্ট স্পেসিফিক্যালি কিছু প্রোডাক্টের উপরে যে ল্যান্ডিং পেজ করা হয়েছে সেটাকে টার্গেট করে আপনি জাস্ট, অথবা হইতেছে গিয়ে কোনো ওয়েবসাইটকে আপনি যখন কোনো লিঙ্ক ফলো করে যাবেন, যাওয়ার পরে প্রথম যে পেজে তারা মূলত ল্যান্ড করবে সেটা হবে গিয়ে ল্যান্ডিং পেজ। ঠিক আছে, এরপর হইতেছে গিয়ে 3 নাম্বার ধাপটা হইতেছে গিয়ে ডেভেলপ আর লেড ম্যাগনেট। ঠিক আছে, লেড ম্যাগনেট ইবুক ওয়েবনিয়ার ফ্রি কোর্স। ঠিক আছে, লেড ম্যাগনেটটা হয় গিয়ে দেখা গেছে কি আমি তাদের কাছ থেকে ইনফরমেশন নিব, কেউ তো এই আসলে কোনো কিছু তো সেমনি এমনি দিবে না, তার তো কোনো না কোনো কিছুর আকর্ষণ থাকবে, হয় সে একটা ইবুক পাবে ছোটখাটো বা বুকলেট পাবে, নিউজ লেটার পাবে, ওয়েব নিয়ার পাবে বা একটা ফ্রি কোর্সের অ্যাক্সেস পাবে। ঠিক আছে, যেইটাই মূলত আমি হচ্ছে গিয়ে এক কথা হচ্ছে গিয়ে এটা লেড ম্যাগনেট একরকম মাছ ধরতে গিয়ে বড়শিতে যে খাবারের টোপ দেয় না, সেই টোপটা মনে করতে পারেন লেড ম্যাগনেটে। ঠিক আছে, সো এটাও লেড ম্যাগনেট ডেভেলপ করতে হবে, সেটা আমরা দেখবো নি, খুবই চ্যাট জিপিটি দিয়ে বা দিয়ে কোনো এআই টুল দিয়ে করবো এটা আমরা, যে এটাই করি। সো এরপর হচ্ছে গিয়ে সেট আপ আ সিআরএম সিস্টেম টু ম্যানেজ লেড। একটা কাস্টমার সিআরএম সিস্টেম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম সিস্টেম টু ম্যানেজ লেট। এই যে লেটটা আমি হচ্ছে গিয়ে ক্রিয়েট করলাম ল্যান্ডিং পেজের মাধ্যমে, লেট ক্যাপচার ফর্ম দিয়ে একটা লেড ম্যাগনেট দিয়ে তাদেরকে একটা ইবুকও দিলাম অথবা ওয়েবনিয়ার দিলাম, ফ্রি কোর্সের অ্যাক্সেস দিলাম। ঠিক আছে, এই পুরো প্রসেসটাকে ম্যানেজ করার জন্য আমি একটা সিআরএস সিস্টেম সেট আপ করবো। ঠিক আছে, এবং এরপরে হচ্ছে গিয়ে 5ম ধাপে ইন্টিগ্রেট অ্যান্ড ইমেল অটোমেশন সিস্টেম। ইন্টিগ্রেট অ্যান্ড ইমেল অটোমেশন সিস্টেম, ইন্টিগ্রেট অ্যান্ড ইমেল অটোমেশন সিস্টেম। দেখি এটা অনেকগুলো টুলস আছে, এই ইমপ্লিমেন্ট লেড জেনারেশন স্ট্র্যাটেজি অনেকগুলো টুলস আছে, তার মধ্যে আমি সবচাইতে সহজ এবং শর্টকাট ওয়েটাই ব্যবহার করব, একেবারে ইজি ওয়ে, যেটা স্মল বিজনেস একেবারে নো বাইস, একেবারে ফ্রিলি এবং একেবারেই ইজি, আপনাদের কোনো হ্যাসেল ফ্রি, কোনো ঝামেলা নাই, এরকম একটা সিস্টেম। আর একাধিক সিস্টেম পরে শিখাবো, কিন্তু কথা হচ্ছে কি, আগে যেটা একেবারে কোনো আপনাদের ঝামেলা দিবে না সেটাই দেখাবো আগে। সো ইন্টিগ্রেট অ্যান্ড ইমেল অটোমেশন সিস্টেম, এরপরে পুরো প্রক্রিয়াটা টেস্ট করব, নিজেরাও গিয়ে নিজেরাই দেখা গেছে গিয়ে বায়ার হয়ে তথ্য দিব, ল্যান্ডিং পেজে ভিজিট করব, লেড ক্যাপচার ফর্মে তথ্য দিব, তথ্য দিয়ে লেড ম্যাগনেটটা রিসিভ করব, রিসিভ করে তারপরে সিআরএম সিস্টেমে চেক করব যে ওইখানে আসলে আমি যে তথ্য দিলাম সেখানে গিয়ে সেটা স্টোর হলো কিনা, সেখানে গিয়ে সেটা জমা হলো কিনা। ঠিক আছে, তার পরবর্তীতে আমি আবার কি করব, লেড ফিরতি ইমেইলে ওই ওই যে আমি লেড ম্যাগনেট পাবো, আমি যে তথ্য ফিল আপ করছি সেই তথ্য ফিল আপকারী ইমেল অটোমেশনের মাধ্যমে অটোমেটিক্যালি আমাকে আমার মেইলে ওই যে যেই জিনিসটা আমি লেড ম্যাগনেট ছিল সেটা আমার মেইলে চলে আসবে, বা আমাকে একটা মেইলে রেসপন্স করবে। সে পুরো প্রক্রিয়া টেস্ট করে দেখবো এবং কালেক্ট ফিডব্যাক, এবং হচ্ছে কি অ্যাসেসরের কাছ থেকে ফিডব্যাক কালেক্ট করব। ঠিক আছে, এরপর জব স্পেসিফিকেশন, এই যে এই ব্যাপারগুলি এখানে বলা আছে। ঠিক আছে, ঠিক আছে, ধাপগুলো কিভাবে করতে হবে এই একই ধাপ, সেটাই বলছে। আমি দেখি আইডেন্টিফাই টার্গেট অডিয়েন্স আইডেন্টিফাই করে ডিফাইন কাস্টমার পেইন পয়েন্টস। হ্যাঁ, এটা বললাম তো, কোনো কাজ নেই, আবার একটু পরে আসি দেখি উপরের দিকে। এরপর ডিজাইন আ সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ লেড ম্যাগনেট, ডিজাইন আ সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ লেড ম্যাগনেট। এখন লেড ম্যাগনেটে অনেক কিছুই থাকে, এর মধ্যে আমরা যেটা নিয়ে কাজ করি ইবুক ওয়েবনিয়ার ফ্রি কোর্স, আমাদের অনেক কিছু না, আমরা জাস্ট কি করব, এই ডিপসিক আছে, ডিপসিকের মাধ্যমে, ঠিক আছে, বা এআই টুল যে কোনো একটা কিছু ইউজ করে আমরা ছোট্টখাটো একটা টপিকের উপরে, ঠিক আছে,
ছোট্টখাটো একটা টপিকের উপরে, ঠিক আছে? রাইট শর্ট বুকলেট, ঠিক আছে, অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট অ্যাবাউট হচ্ছে গিয়ে চিলড্রেন গাইডেন্স, ঠিক আছে, ইন মডার্ন এইজ, দিলাম এই ইসে অ্যাবাউট অথবা টাইটেলও সেট করে দিতে পারি। যাই হোক এইটা নিয়ে আমি বলি এবং হচ্ছে গুছে আমাকে কিছু দে, ঠিক আছে। আর শর্ট গাইড টু গাইডিং চিলড্রেন ইন দি মডার্ন এইজ, অনেকগুলো চ্যাপ্টার ইটি করে দিতেছে। দেখি এই তথ্য দেখ, এইটাই হচ্ছে কি ওয়ার্ডে নিব, ওয়ার্ডে নিয়ে পিডিএফ আকারে আমি হচ্ছে কি এটার বই বানাবো, এরপর হচ্ছে কি এটার সাথে আরো কিছু ইমেজ অ্যাড করব, ঠিক আছে। এক কথা হচ্ছে কি 3 থেকে 4 পাতার একটা আমার একটা পিডিএফ বই বানাবো, আর ওই বানাই ওই যে জবের যে ফোল্ডার সেখানে নিয়ে স্টোর করব, ঠিক আছে। যেই জবটা করতেছি ওই জবের জন্য ওই জবই মূলত ওইখানে স্টোর করব। এটা দিয়ে দিলাম জব নাম্বার 11। স্যার প্রথম কাজটা কি দেখছেন, লেড ম্যাগনেট করতেছি আর কি, ঠিক আছে। এটা জব নাম্বার 11, এখানে যে ওই ফাইল টাইল সবই থাকবে। এখানে একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করি, অথবা পাওয়ার পয়েন্ট দিয়েও করা যেতে পারে, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মাধ্যমে করা যেতে পারে। ইবুক, ইবুকের পরে টাইটেলও দিয়ে দিতে পারি, এটা কি সম্পর্কিত ইবুক। দেখি হ্যাঁ, আমার কন্টেন্ট রেডি, খুব ভালোই দেখা গেছে কি কয়টা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার দিয়ে দিছে, 3টা চ্যাপ্টার, ঠিক আছে। আর কোনো কিছু আর কনক্লুশন দিয়েছে। আচ্ছা দেখি এখান থেকে কপি করে নিয়ে কপি করে নেই, নেয়ার পরে লেআউটটা হচ্ছে গিয়ে A4, বাস। এখন কিছু কিছু কাজ কিন্তু করতে হবে, দেখা গেছে এর মতো করে আমি কপি করে নিছি, যার ধরুন এই যে হ্যাশ ট্যাশ অনেক কিছু আসছে, এটারে বাদ দিয়ে দিই, এইভাবে নিব না, ঠিক আছে। আমি এইভাবে নিব না, ঠিক আছে। এখান থেকে ওই কপি টপি কিছু আসবে না, পুরোটাই ভাবে কপি করেন, ঠিক আছে। তাহলে আসলে ওই যে ওই চিহ্নগুলো আসবে না, এতটুকুই নেই, ঠিক আছে। এইটাকে বড় বানাবেন কারণ আর অনেক ইমেজ আসবে। আপনি হচ্ছে গিয়ে মাঝখানে মাঝখানে যা যা দেওয়া হয়েছে ফরম্যাটিং করবেন, ওইটা সেটা করবেন, ঠিক আছে। নিউ প্যারেন্টিং প্লেগ্রাউন্ড, ঠিক আছে। এইখান থেকে যে আহ, এটাকে আবার যাবেন জেমিনিকে বা যে কোনো ইমেজ জেনারেটর এআই ব্যবহার করবেন। বলতেছি যে আসলে এটা হচ্ছে কি বুদ্ধি থাকলে সব টুল পারমিজেবল, ঠিক আছে। একটা পিকচার দিয়ে দিতে বলবেন, ঠিক আছে। মেক, ঠিক আছে, ইনফরমেটিভ ইমেজ উইথ দিস টপিক, বা যাই বলেন কিওয়ার্ড সুন্দর করে। ও বানানা গাছ, আবার নিউ বানানা প্রো, এগুলি ন্যানো বানানা প্রো কি কি দিতেছে, প্লেগ্রাউন্ড দেখি না কি হয়ে দেয় আসলে সেটাই। বা যে কোনো ইমেজ জেনারেটর গুলি জেমিনির থেকে ভালোও দিতে পারে। আপনারা কিন্তু এটা ইমেজের সাথে রিলেটেড করে, সৈকত স্যার কালকে হেল্প করবেন, একটা তালিকা আমি দিয়ে দিবনি, যে ইমেজের সাথে রিলেটেড করে আমাদের মূলত হচ্ছে এই কি বলে এটাকে, ইমেজের সাথে রিলেটেড করে আমাদের কতগুলো এআই এর ওয়েবসাইট আছে, ঠিক আছে। সেই ওয়েবসাইট গুলো আমরা একেবারে ফ্রি, যেগুলো খুব ঝামেলা কম করে, খুব দ্রুত মূলত আউটপুট পাওয়া যায়। বাহ বাহ বাহ, কত কিছু কত কিছু দিয়ে দিছে। টেকনোলজি, ডিজিটাল লাইফ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সব দারুণ হয়েছে। তো এটাই নেই কপি করে, দেই কপি করে, সো 3 পাতার হইলেই হলো। এইখানে আসার পরে ঠিক আছে, এটাকে আগে দিব না পরে দিব না, মাঝে দিই এটার, ঠিক আছে। এরপরে দেই কি হইলো,
অনেক বড় হয়েছে। এই ফরম্যাটিং নিয়ে কিছুটা সময় ব্যয় করবেন, অত সময় ব্যয় করা যাবে না, যত মিনিমাল পারা যায়। আপনি যদি তথ্য না দিয়ে শুধু এই 3 পেজে যে কপি করে টেক্সট দিয়ে করছেন, তাতেও হবে। এটা আমি বললাম, মানে সুন্দর যে শেষ নাই, শেষ আপনার জাস্ট একটু হইলেই হইছে। এটা করার পরবর্তীতে ফরম্যাটিং ঠিক রাখবেন, ঠিক আছে? কারণ এসএসএর তার পিডিএফ এর মধ্যে কি রাখলেন এরকম দেখবে না। আগে থেকেও যদি কোনো পিডিএফ মূলত একটা ইবুক আকারে, তবে অল্প সাইজের ইবুক নেবেন আপনারা, একেবারে আবার দেখা গেছে বেশি বড় সাইজের নেবেন না। এগুলি জাস্টিফাই করবেন, ঠিক আছে? মাঝে কিছু কিছু মনীষীর কথা নিয়ে আসবেন এই রিলেটেড, ঠিক আছে? আইন এখানে দেখা গেছে গিয়ে যে এখানে কোটেশন দিবেন, এখানে ফরম্যাটিং এ যায় এই যে এই টাইপের কোটেশন দিবেন। দেখি আমি দেখি ধরি এইটাই আমার একটা, এইটাই ধরি একটা বক্তব্য কারো, ঠিক আছে? আস্ক কোশ্চেন এতটুকু দিলাম। এটাকে দেওয়ার পরবর্তীতে এটা নরমাল স্পেসিং আছে, স্টাইলে যে ওয়ার্ডেরও কিছু কাজ জানা লাগবে, ঠিক আছে? ইনডেন্স, সাবটাইটেল না, স্ট্রং ইনডেন্স, এমফেসিস, লিস্ট, প্যারাগ্রাফ, হ্যাঁ এই যে এটা দিয়ে দিয়ে আমি একটু বড় আকারে দিয়ে দিলাম। সো এরকম আর কিছু ফরম্যাটিং রাখবেন। এইটা হয়ে গেলাম, ধরলাম এটা আমাদের কন্টেন্ট শেষ। আর এরপর হচ্ছে বুক টাইটেলটা এরকম থাকে না, ঠিক আছে? এটাকে রাখতে হয় গিয়ে যে টাইটেল, ঠিক আছে? আর বাকিগুলো এই যে এইগুলো এক একটা হেডিং, এই হেডিং অ্যাপ্লাই করবেন এখান থেকে। হেডিং 1, হেডিং 1 সবচেয়ে বড়, ওই যে পোস্ট ডিজাইনের মতো চ্যাপ্টার গুলো হেডিং হিসাবে আসবে, ঠিক আছে? হেডিং 1 এগুলো করবেন আর কি, লেখা ছোট বড় করে, দেখতে যাতে এটা ইনফরমেটিভ একটা আর্টিকেলের মতো লাগে অথবা বইয়ের মতো লাগে। হ্যাঁ, এইটাই। আমি বেশি সময় দিতেছি না, এই ক্লাসে বেশি সময় চলে যাবে। জাস্ট আশা করি কিছুটা টাচ দেয়াতে আপনারা ভালো বুঝে গেছেন, সময় ব্যয়টা আমি না করি, ঠিক আছে? তো দিলাম সেভ, এইখানে দিয়ে যে কোথায় সেভ, সেভ হয় না কেন, ঠিক আছে? এখান থেকে দিয়ে দিই সেভ, সেভ আছে। এবং এইটাকে কি করব, সেভ অ্যাজ দিয়ে পিডিএফ ফরম্যাটটাও দিয়ে দিই, ঠিক আছে? সেভ অ্যাজ, আর ওই জায়গাতেই হচ্ছে কি ওই একই লোকেশনে আমি পিডিএফ ফরম্যাটটাও রাখবো, কেননা আলটিমেটলি আমার পিডিএফ ওয়েবসাইটে দেওয়ার জন্য উপযোগী একটা ফরম্যাট হচ্ছে পিডিএফ। তো পিডিএফ আকারে ওইখানে হয়ে গেছে, ওইখানে থাকুক। এখন আমি যাব গিয়ে হচ্ছে আমার যে কাজ আছে, জবে দেখে আসি। আমার লেড ম্যাগনেট ডিজাইন করা শেষ, ঠিক আছে? আইডেন্টিফাই করছি টার্গেট এবং ডিজাইন আর সিম্পল এন্ড অ্যাট্রাকটিভ লেড ম্যাগনেট। লেড ম্যাগনেট হিসেবে আমি কি চুজ করছি? ইবুক। লেড ম্যাগনেট হিসেবে আমি কি চুজ করছি স্যারেরা? ইবুক। মানে ইবুক বানানো শেষ আমার, ঠিক আছে? আমার ইবুক বানানো শেষ, ইবুক বানানো শেষ। এখন হচ্ছে গিয়ে সেট আপ অ্যান অপ্ট ইন ফ্রম ইউজিং আ ল্যান্ডিং পেজ বিল্ডার। অনেক টুলস আছে, মাল্টিপল টুলস ব্যবহার করার দরকার নেই। আমি আজকে এটার পূর্ণটা দেখাবো না, বাকি রাখবো একটু রহস্যের জন্য, না এমনি বাকি রাখবো। সেটা হচ্ছে গিয়ে কিট, কিট অ্যাপ। এই যে কিট, অটোমেটেড ইমেল মার্কেটিং এন্ড নিউজ লেটার প্ল্যাটফর্ম, ঠিক আছে? আমি দিয়ে দিতেছি এই যে এই লিংকটা, ঠিক আছে? কপি, কিট। স্যার আর 1 মিনিট আছে, কলটা হয়তো কেটে যাবে একটু পরেই। আচ্ছা 1 মিনিট পরবর্তীতে আমরা 10 মিনিট স্যার থাকবো। কলটা কেটে যাচ্ছে। তার লিংক দিয়েন। আচ্ছা লিংক দিতেছি, ঠিক আছে? লিংক দিতেছি, কিন্তু এটা আগে যতক্ষণ থাকে দেখাই, ঠিক আছে? তো এটাই যাই হোক, এইখানে আপনার হচ্ছে গিয়ে ই করবেন। শেষ স্যার, শেষ। আসতেছে ভাই, আসুক দ্রুত দ্রুত।
আজকে ঋতুমণি স্যার কি অ্যাটেন্ডেন্স নাই নাকি? জি স্যার আছি তো। কোথায় আছেন? ও আচ্ছা, এই যে। ইসরাত জাহান ঋতুমণি না, অনেক বড় নাম। জি স্যার, এই জিমেলটা খুঁজলাম, ওই যে স্যার বলছিল অনেকগুলো জিমেল খোলার জন্য, ওই যে এসিএম রাশের ওগুলার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু আপনার বাংলাদেশের গোয়েন্দা খুঁজবে আপনার আবার এগুলো ইমেল করলে, ঠিক আছে? জি স্যার। আর আমি কিন্তু ভয়ঙ্কর গোয়েন্দাদের মধ্যে একজন, ঠিক আছে? ডিটেকটিভ, ঠিক আছে, আন্ডারওয়ার্ল্ডের লোক। খুব পরিমাণ, খুব হুঁশিয়ার থাকেন আমার কাছ থেকে, ঠিক আছে? সবকিছু কিন্তু চুরি হয়ে যেতে পারে, পাচার হয়ে যেতে পারে রাষ্ট্রের বাইরে। সো জাস্ট কিডিং। এখন আমরা আসলাম, ঠিক আছে? এখানে এইটা কিট, দেখি এই কিট ব্যবহার করে কি করা যায়। লগ ইনে যাবো আমরা, ঠিক আছে? বা স্টার্ট ফ্রি টিউটোরিয়াল না, লগ ইনে যাবো। লগ ইনে গেলে লগ ইন একটা অপশন, সবাই আসছে, শুরু করলাম যে জি চলছে, স্যার, যাই হোক এর শুরু বাইরে করেন। চলে আসবে। সো লগ ইন আর ক্রিয়েট অ্যাকাউন্ট, লগ ইন আর ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনাদের কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়া লাগবে। ওইখানে আপনাদের হচ্ছে গিয়ে নাম চাইবে, ইমেল অ্যাকাউন্ট চাইবে, ঠিক আছে? এই যে কি চাইবে আমি দেখাইতেছি, নাম, ইমেল আর পাসওয়ার্ড চাইবে। যেহেতু আমার অলরেডি লগ ইন করা এবং অ্যাকাউন্ট খোলা, আমি লগ ইনে যাব, দিব শেষ। পুরোটা আমি বলেছি আগেই, শেষ করব না আমি আজকে, শেষ হইল না শেষ, ঠিক আছে? উপন্যাসে এটা একটা খুব পরিমাণ নাটকের we did not recognize this device to make sure it's really trying to log in. We have sent a secure link. আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ভেজাল। আমার যে ডেস্কটপ আছে কম্পিউটার, যেখানে ওইটাকে আমার লগ ইন করা আছে, ও এই কারণে এই ডিভাইসটাকে রিকগনাইজ করতেছে না। তো আমাকে কি করবে, আমাকে আরেকটা সিকিউর লিংক ফলো করবে, এবং প্লিজ চেক ইউর ইমেল, ঠিক আছে? এই ডিভাইসটাকে রিকগনাইজ করার জন্য আমি দেখি আমার মেইলে এখানে আইডি লগ ইন করা আছে, যেহেতু আমি মেইলে যাই, যাওয়ার পরবর্তীতে অ্যাপ্রুভ করি। সো ডিভাইস কিন্তু চেঞ্জ করলে ঝামেলাটা হইতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? তখন আপনার আবার এই যে কোড যাবে মেইলে, কোড গেলে পরে এইটা কিট, আমি যে টুল দিয়ে কাজ করতেছি এবং যেটার কথা বলছি, সেখানে এই যে ট্রাস্ট দিস ডিভাইস এটা বলে আসতে হবে। স্যার ব্যাপারটা কিন্তু আসলে খেয়াল রাখার মতো, কারণ আপনারা কিন্তু এক একজন এক একটা দিয়ে কাজ করবেন। অ্যাসেসর আইসা অ্যাসেসরের মতো করে এলোমেলো করে গুছিয়ে ওইটা বিভিন্ন জায়গায় বসাবে, ভেজাল না তখন, তাই কি না? জি স্যার। জি স্যার। ঠিক আছে? আর এটা হচ্ছে কি, এটা একটা পেইড টুল, অ্যাপ কিট, ঠিক আছে? এটা পেইড টুল কিট, ঠিক আছে? ট্রিয়ালি 15 দিনের জন্য এরা দেয়, ঠিক আছে? আপনারা তো খুলতেছেন, আজকে খুলবেন, 15 দিনের পরে এমনি এক্সপায়ার হয়ে যাবে টাইম, তাই না? সো এখন যে মেইলটা দিয়ে ওই দিন কাজ করবেন, ওই মেইলটা নিয়ে না খুলে ভিন্ন আর একটা মেইল দিয়ে খুলে কাজ করে আপাতত প্র্যাকটিস করবেন। আর ওই ব্যাপারটা রাইখে দিবেন সুরক্ষা করে, ওই মেইলটা মানে অ্যাসেসমেন্ট হওয়ার 2 দিন আগে লগ ইন করবেন, বা অ্যাকাউন্ট সাইন আপ করবেন, বা অ্যাসেসমেন্টের দিনে ওই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করলেন, ওই মেইলটা দিয়ে। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? এই জবটা যদি আসে তখন এই কথা। স্যার বুঝতে পারছেন ব্যাপারটা? কারণ জি স্যার, এর বুঝছি। অল্টারনেটিভ আরেকটা টুলস দিয়ে একই রকম আর অন্য কিছু দিয়ে, আমি অন্য কোনো টুলস দিয়েও এই জবটা কিভাবে পারফর্ম করবে সেটাও দেখাবো। কিন্তু সবচেয়ে ইজি এবং একটা টুল দিয়ে পুরো সব কাজ হয়ে যাবে এই প্ল্যাটফর্মে, কিট দিয়ে। ইন্টারফেসে আসার পরবর্তীতে আপনারা এখান থেকে আরো কিছু দিয়ে দেখে নেবেন, এই যে টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন চাইলে, ওয়াচ টিউটোরিয়াল, ঠিক আছে? এখান থেকে এটা যাবেন, ইউটিউবে টিউটোরিয়াল আছে 11 Here's মিনিট। what you need to know to start using landing pages. কিছু টুলসই গুছিয়ে একেবারে 12 মিনিটে বলে দিছি, একেবারে আদ্যপান্ত, ঠিক আছে? কিন্তু আমি ওদিকে যাব না, আমি না গিয়ে একেবারে গ্রো এইখানে যাব। এখানে যাই যে ল্যান্ডিং পেজ এন্ড ফর্মস, কারণ আমাদের তো হচ্ছে গিয়ে জবের ভিতরে বলছে এই ধাপে যে ডিজাইনার সেট আপ অ্যান্ড অপট ইন ফ্রম ইউজিং ল্যান্ডিং পেজ বিল্ডার। সো কিটের এই যে গ্রো, এই ট্যাব, এই মেনু থেকে ল্যান্ডিং পেজ এন্ড ফর্মস, এইখানে যাব। বুঝতেছেন মানে কি? আমি জাস্ট শুধু আজকে ল্যান্ডিং পেজ আর ফর্ম এতটুকুই দেখাবো, আর কিছু দেখাবো না, বাকি কাজটুকু পরে। এখানে আসার পরবর্তীতে ইতিমধ্যে আমার কোনো ফর্ম বা ল্যান্ডিং পেজ, এই যে দুইটা ট্যাব, আমি কোনো ফর্মও ক্রিয়েট করি নাই, কোনো ল্যান্ডিং পেজও ক্রিয়েট করি নাই এই মেইলে, তাই আমাকে কিন্তু কিছুই দেখাইতেছে না। যদি ক্রিয়েট করি তখন তালিকা অন্যরকম আসবে। প্লাস এখানে আইকনে ক্লিক করে আমি ক্রিয়েট করতে পারি। এবার এখানে ক্রিয়েট আর ল্যান্ডিং পেজ দুইটা দিয়েও পারা যায়, ঠিক আছে? আবার এখানে ওয়াচ ডেমো দিয়ে আপনার হচ্ছে কি ওই যে টিউটোরিয়াল, Landing pages are a great way to grow your audience quickly without having. ঠিক আছে? এটাও চাইলে রেফারেন্স হিসেবে দেখে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু এখন ক্রিয়েট করতেছি আমারটাই দেখেন। সো ক্রিয়েট ল্যান্ডিং পেজ, আমাদের ল্যান্ডিং পেজ লাগবে, আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে পুরো ল্যান্ডিং পেজ ডিজাইন করার টেমপ্লেট নেওয়ার জন্য অপশনে আসবে। এই ধাপে বলতে গেলে ক্যাটাগরি করা অনেকগুলো টেমপ্লেট আছে, ঠিক আছে? অনেকগুলো টেমপ্লেট আছে, দেখেন কি কি। ইভেন্ট, এই রিলেটেড যখন ইভেন্টে ক্লিক করব তখন ইভেন্ট, একটা ইভেন্ট দেখা গেছে কি আমি আমার দেখা গেছে বিজনেস ইভেন্ট, অথবা আমি আমার প্রোডাক্ট সার্ভিস নিয়ে একটা ইভেন্ট
ক্রিয়েট করেছি এবং ইভেন্টটা নিয়ে আমি চাইতেছি কিছু ইনফরমেশন গ্যাদার করব তাদের কাছ থেকে ফর্মের মাধ্যমে অথবা টেমপ্লেটের ল্যান্ডিং পেজের মাধ্যমে। তো এই ক্ষেত্রে এই ইভেন্টের সাথে যায় এরকম কিছু টেমপ্লেট এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে যেটা একটা ইভেন্টের সাথে যায়। সো এই টাইপের টেমপ্লেট। আবার যদি লিঙ্ক মূলত করতে চাই তখন ওই যে এই লিঙ্কে ক্লিক করব, অল টেমপ্লেট চাইলে অল টেমপ্লেট, আর নিউজ লেটার টাইপের টেমপ্লেট যদি চাই তখন নিউজ লেটার। ঠিক আছে, যখন যেটা দরকার। কিন্তু আমাদের প্রপারলি এবং এক্সাক্ট সুন্দরতম হিসেবে দরকার হয় পডকাস্ট না, প্রোডাক্ট না, প্রোফাইল না, সবই দেখবেন ভিডিও কোনো কিছু আমি দিচ্ছি না, ওয়েব নিয়ার না, আমার আছে কি ইবুক, আমার হচ্ছে কি ইবুক। ইবুকের কারণ আমি হচ্ছে গিয়ে আলটিমেটলি একটা ইবুক ডিজাইন করেছি লেড ম্যাগনেট হিসেবে, এবং ওই ফর্মটা যে তথ্য দিবে তাকে আমি একটা ইবুক দিব। সো ইবুকের সাথে যায় বা ইবুক রিলেটেড কিছু টেমপ্লেট আমি এখান থেকে চুজ করে নিব। ঠিক আছে, এই যে এইখানে ইবুকের বিকাম আ বেটার ফটোগ্রাফার না, এই যে এখানে সুন্দর করে এই ফর্মটা আমার মনে হয় ভালো লাগে। এখানে একটা বইয়ের একটা কভার পেজের ছবি আর এখানে বলা আছে। ঠিক আছে, আমার এখানে বেশি তথ্য এডিট করতে হবে না। আবার এইখানে এইটাও বলা আছে, যেটা আমার ভালো লাগে আমি সেটাই চুজ করবো এখান থেকে। ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে কি মিনিমালটাই আমি নেই। ঠিক আছে, এখানে কোনো বইয়ের ছবি নেই, কিছু দেয়ার নাই, ঝামেলা নাই, কোনো পেঁচিকেচি নেই। আচ্ছা, এটা না, আমি এইটাই চুজ করি এখান থেকে, এইটাই চুজ করি, এই যেটা এটা চুজ করি। প্রিভিউ দেখতে পারি চাইলে, এখান থেকে প্রিভিউ দেখতে পারি, কিন্তু আমি চুজ করে নিলাম। ঠিক আছে, চুজ করে চয়েসে নেওয়ার পরবর্তীতে ওইটা কিন্তু এডিট করার জন্য অপশন আসছে। চাইলে কিন্তু আমরা এখানে একটা পেজ না করে দুইটা পেজও করতে পারি, এখানে অ্যাড পেজও করা যায়। এখান থেকে প্রিভিউ দেখা যায় এটা দিয়ে, যে এরপর এক্সিট প্রিভিউ। ঠিক আছে, এখানে রিপোর্ট সেটিংস ব্যাপার আছে, শেয়ার করা এটা, এরপর 3 ডট দিয়ে আর্কাইভ বা ডুপ্লিকেট করা, একই রকম এই ল্যান্ডিং পেজটা ডিলিট করা, ল্যান্ডিং পেজটা সেভ অ্যান্ড পাবলিশের কাজ পরে। আগে হচ্ছে কি জেনারেল যে এখানে ডিজাইন ব্যাপার আছে, ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস, এই যে একেবারে অন স্ক্রিন দেখি, ফিরিয়া স্টোরেজ স্পেস। আচ্ছা, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আমি যদি চাই যোগ করব ইমেল অ্যাড্রেসের পরে, আমি চাইতেছি সে আরো কিছু তথ্য দেখ, আমি চাইতেছি এটার পরবর্তীতে সে আরো কিছু তথ্য দেখ। ঠিক আছে, কি তথ্য দিবে, এখানে নতুন একটা ফিল্ড নিলাম, কাস্টম ফিল্ড। এই ফিল্ড নিয়ে মূলত এখানে দিলাম যে ফার্স্ট নেম না, এখানে আমি ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ফন্ট সাইজ এত, ফন্ট হোয়াইট নরমাল। ঠিক আছে, এখান থেকে দিয়ে দিই ফার্স্ট নেম না, এইখানে দিব, আমি বলবো ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস, এরপরে নিব গিয়ে মোবাইল নাম্বার। ঠিক আছে, এখন একটাকে একটু উপরে আনি, তারপরে মেইল অ্যাড্রেসটাকে নিয়ে নিই। দেখছেন ডিজাইনটা কত ইজি না এখানে। আচ্ছা, ডাউনলোড নাও, এইটার উপরে ক্লিক করি দেখি, ডাউনলোড নাও। এটা কিন্তু মডিফাই এখান দিয়ে করা যায়, যে কালার প্লেট, এগুলো নিজেরা দেখলেই ভালো করে বুঝে যাবেন এই যে। ঠিক আছে, কিন্তু আগে প্রথমে যেটা ছিল ওইটাই ভালো লাগতেছিল, কালারটা আমি ওইটা নিয়ে নিই। ঠিক আছে, বা এই কালারটা ফুটে দারুণ দেখায় এটার সাথে, কিন্তু আগেরটা বেটার ছিল। ফন্ট সাইজটা চাইলে আরেকটু বাড়াই দিই, 17-18। ফন্ট কালার অন্যরকম, বর্ডার রেডিয়াসটা কি দেখাই। ঠিক আছে, বর্ডার রেডিয়াস, এই যে চেঞ্জিংটা ধরতে পারতেছেন কিনা আপনারা, এই যে পাশের যে বর্ডারটা গ্রো হয় সেটা আর কি, সেটা কমানো বাড়ানো। ফন্ট হোয়াইট বোল্ড নরমাল, বোল্ডই থাকবে, কেননা অ্যাকশন বাটনে টেক্সট বোল্ডই থাকে। এরপরে এই যে এগুলো চেঞ্জ করার অপশন আছে, এইখানে এগুলি চেঞ্জ করা যায়। এখানে বইয়ের কভারটা এখানে উপরে ক্লিক করলেই সাথে সাথে চাইলে আপনি এডিট করে অন্য একটা বই দিতে পারেন, রিপ্লেস করতে পারেন, বা এই বইয়ের এই ছবিটা বাদও দিতে পারেন চাইলে। ঠিক আছে, কিন্তু আমি লাগভাগ বাদ দিতে বলবো না, আমি কন্ট্রোল ওয়াই দিই, কি হইলো হচ্ছে গিয়ে বাদ দিলাম। যাই হোক, ছবি এনেই দেখাই। হ্যাঁ, ছবি রিসেন্টলি ইউজড। আচ্ছা, আনস্প্লাশ থেকে, আনস্প্লাশ একটা প্ল্যাটফর্ম, এখান থেকেও চাইলে ইবুকের ছবি দিতে পারি, ইবুক। ঠিক আছে, দেই, যেহেতু ইবুক আমার এই ছবিটা একটু যাবে। ঠিক আছে, এই ছবিটা এটার সাথে যায়, আপনাদের মন মতো করে আপনারা এটা হচ্ছে গিয়ে মানে করবেন। ঠিক আছে, তো এই গেল ডিজাইন হলো। এটা আর একটু বড় করি দেখি, এটার উপরে কাজ করলে এডিট এডিট এডিট, ছবিটা এডিট করি, একটু সাইজিং এর ব্যাপার স্যাপার আছে, মার্কআপ, কালার, রোটেট, ফ্লিপ। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একটু বেশি করে দেখাই, ফিল্টার, অনেক কিছু করার সুযোগ আছে এখানে। ঠিক আছে, আপনারা
ওটার সাথে যা এরকম কালার করে দিতে পারেন, সাদা কালো মার্কআপ। আমরা জাস্ট দেখালাম আর কি, কিছু টেক্সটও লেখা যায় সাইড সার্কেল টার্কেল করে, এইটা এইভাবে রাখি আর কি। দেখি সাদা কালো, সাদা কালোটা বেশি ফুটবে না, ভালো দেখাইবে না, ঠিক আছে। যেভাবে যাক, মানে আমি দেখালাম আর কি, ঠিক আছে। কিন্তু আপনারা হচ্ছে গিয়ে একেবারে বাই ডিফল্ট যেরকম আছে টাইম ওয়েস্ট করবেন না, যেহেতু আপনার অ্যাসেসমেন্টের দিন। আপনি যদি একটা দুইটা ফিল্ড বাড়ানো দরকার হয় তা করবেন, আর না একেবারে বাই ডিফল্ট ওটাই রাখবেন। ওটা রাখে হইতেছে গিয়ে সেভ এন্ড পাবলিশড, ঠিক আছে, অথবা শেয়ার। এরপরে আরো কিছু কাজ আছে, এই যে এখানে সেটিংসে যাব আমরা। এইখানে গিয়ে মূলত যখন এটা হইতেছে গিয়ে প্রথম জেনারেল, হোয়েন আ ভিজিটর সাবস্ক্রাইবস টু দ্য পেজ, অর্থাৎ এই তথ্যগুলো দিয়ে এই এই ফার্স্ট নেম, মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে ডাউনলোড নাওতে ক্লিক করবে। ক্লিক করার পরে কাজটা কি হবে, তাকে এই বার্তাটা দেখাবে, সাকসেস নাও, চেক ইউর ইমেল টু কনফার্ম ইউর সাবস্ক্রিপশন, ঠিক আছে। সো এখানে অথবা হচ্ছে কি কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে, সেটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। কিন্তু না, আমি মূলত তাকে আগে একটা মেসেজ দিতে চাই, এবং মেসেজটা আপনি গুছাই লিখবেন যে একটা, ঠিক আছে, ইবুক ডাউনলোড করার পরবর্তীতে কিরকম বার্তা দেওয়া যায়, বা ভাষাগত আপনি পরিবর্তন আনবেন, বা রাখলে এটাই রাখতে পারেন, সেটাও রাখা যায়। এরপরে আসে গিয়ে ডোমেইন, ঠিক আছে। ডোমেইন এখানে দরকার নাই, এটা যেভাবে আছে ওইটাই থাকবে, চেঞ্জের কোনো প্রয়োজন নাই। আর এরপর আসেন ইনসেনটিভস, এখানে একটা ব্যাপার, সেন্ড ইনসেনটিভস ইমেইল। এইখানে দেখেন গিয়ে ইনসেনটিভস মেইল তো যাবেই, ইমেল কন্টেন্টের তো আপনি হচ্ছে গিয়ে পরে আগে পরে করবেন, ঠিক আছে। সেইখানে কি কি থাকবে, একটা ইমেল তার কাছে যে যাবে, ঠিক আছে, সেটা আপনার ইমেল থেকে যাবে, এই যে ফ্রম ইমেল থেকে যাবে, ঠিক আছে। ক্লিক ব্লক অন দি এলিমেন্টস, এই যে এখানে ওই মেলটা গেলে কি কি লেখা থাকবে মেইলে বাই ডিফল্ট, সেই ব্যাপারগুলো এখানে আছে, ঠিক আছে। আপনি দেখেন গিয়ে কোথায় গেল, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, এই যে এখানে যে একটা বাটন থাকবে, কোথায় দেখি, থ্যাঙ্কস ফর সাইনিং আপ। এখানেও যা আছে বাই ডিফল্ট ওরকমই থাকবে, আমরা এখানে এডিট ইমেল কন্টেন্টে কোনো চেঞ্জ আনবো না। যদি ভাষাগত কোনো, এই যে কনফার্ম মাই সাবস্ক্রিপশন, এরকম কোনো পরিবর্তন আনতে হয় কথাবার্তায়, আমি আনবো, কাস্টম এডিট করে আনবো, বা কালার চেঞ্জ করতে হয়। অর্থাৎ হইতেছে এই যে যে ইমেল কন্টেন্ট, এই ইমেল কন্টেন্টটা আপনার হচ্ছে গিয়ে এইখানে ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইটা দেওয়ার পরে সে যখন ডাউনলোডে ক্লিক করবে, তখন ওই যে যে ইমেল অ্যাড্রেসটা সে দিয়েছে, মোবাইল নাম্বার দিয়েছে এবং ফার্স্ট নেম দিয়েছে, তার কাছে একটা ইমেল যাবে। সেই ব্যাপারটা এখানে বলে দেওয়া হইতেছে, সেই বিষয়টা এখানে এই সেটিংসে এখানে সেট করে দেওয়া হইতেছে, এবং সেটার ডিজাইন কেমন হবে, ইনসেনটিভ ওই ইমেলটা কি রকম হবে, সেটার কন্টেন্ট কি কি হবে, ঠিক আছে। অটো কনফার্ম যদি দিয়ে দিতে চান যে সে অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাবে, তাহলে এটা টিক দিয়ে রাখতে হবে। আমি চাই না অটো কনফার্ম, সে ম্যানুয়ালি মূলত সাবস্ক্রাইব ক্লিক করে আসবে। এরপরে আসি কি, আফটার কনফার্ম করার পরে সে কি পাবে, কনফার্ম যখন করে ফেলাবে, কনফার্ম করার পরে সে একটা কোনো ইউআরএল এ যাবে, যে ইউআরএল এ গিয়ে মূলত আমার ওই যে যে ওয়েবসাইটের পেজটা পাবে, অথবা ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে, ডাউনলোড ক্লিক করার পরে ওই যে যে আমি যে এটা আছে কি বলে এটাকে, আমি জবটা আসলে পুরোই দেখাই দিতেছি আমি আসলে, ঠিক আছে। জব ওয়ানে যাই, এই যে জব ওয়ানে যেটা রাখা হয়েছিল, কোথায় গেল, না জব ওয়ান না, জব 11, এখানে যে আমি একটা ইবুক রাখা হয়েছিল এটাকে দিয়ে দিই আপলোড, এখানে এই যে আপলোড দিয়ে দিলাম। অর্থাৎ হচ্ছে গিয়ে সে মেইলটা কনফার্ম করবে, তার কাছে মেইলটা যাবে, কনফার্ম করার পরবর্তীতে সে রিডাইরেক্ট হবে, এই পিডিএফ ফাইলটা সে পাবে, ঠিক আছে। এরপরে অ্যাডভান্সে আরো কিছু কাজ আছে, সেগুলি দেখে নিতে পারেন, এসইও অ্যানালাইটিক্স এর জন্য টাইটেল, ওইটা সেটা অনেক কিছু আছে, এগুলি দেখার দরকার নেই। কাজ শুধু ইনসেনটিভস এই পর্যন্তই। ইবুকটা অ্যাড করলেন, এরপরে দিয়ে দিবেন সেভ, সেভ দেওয়ার পরবর্তীতে দেন পাবলিশ, সেভ অ্যান্ড পাবলিশড, ঠিক আছে। এরপরে রাখেন গিয়ে যান শেয়ারে, শেয়ারে গিয়ে এই লিঙ্কটা কপি করেন, কপি করার পরবর্তীতে এইখানে যান, যাওয়ার পরবর্তীতে আপনি হচ্ছে গিয়ে ইন্টার দেন, ইন্টার দেওয়ার পরবর্তীতে দেখবেন শুধু ওই ল্যান্ডিং পেজটাই দেখাইতেছে, দেখেন শুধু ওই ল্যান্ডিং পেজটা দেখাইছে, পুরোপুরি ওই ল্যান্ডিং পেজটা দেখাইতেছে না। এখন জি এটাকে স্যার। test করি। জি স্যার। এখন এটাকে আমরা টেস্ট করি, এমডি না, আমি আজকে আছে গিয়ে, ঠিক আছে, আহ ঠিক আছে, এটা আমি এই নামটা দিয়ে দিই, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে 0183445, ঠিক আছে। এরপর মেইল আইডি দেই, ঠিক আছে। ধরেন গিয়ে আমি দিলাম it.btv 365@gmail, ঠিক আছে, দিলাম। দেখি মেইলটা ঠিক দিলাম কিনা।
আমার নিজের মেলটাও ভুলে গেলাম, it.btb365, ঠিক আছে, এখানে ট্যাবটা এরপরে দিই ডাউনলোড ক্লিক। কাজ করতেছি না, আমাকে তো টেস্ট করতে হবে। দেখেন ওই যে যেখানে সাকসেস, নাও চেক ইউর ইমেল টু কনফার্ম ইউর সাবস্ক্রিপশন, এই ডাউনলোডে ক্লিক করার পরবর্তীতে আমাকে মেইলটা এরকমই তো আমরা ওইখানে লেখা রেখেছিলাম, তাই না? তাই তো এই লেখাটা আমাকে দেখাইতেছে, তাই না? যদি ভিন্ন কিছু জি থাকতো স্যার। তাই আমাকে ভিন্ন কিছু তথ্য দেখাইতো। এখন আমি গিয়ে দেখি যে আসলে আমার আসলে কোনো মেইল গেল কিনা, এবং আমাকে কনফার্মেশনের জন্য আমার এখানে মেইল আসছে কিনা, আমি তো তথ্য দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এইখানে আর একটা জায়গায় দেখা যাবে, ঠিক আছে, আসলে ধৈর্য ধরতে আর একটা যে ক্লাস নিব আসলে কখন নিব জানি না। দেখি এরপর হইতেছে গিয়ে এখানে যাই, ল্যান্ডিং পেজের এখানে যাই, দেখবেন ওই ইন্টারফেসে গিয়ে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়েছে, এবং সেটার এই যে তারিখ দেখাবে এবং হচ্ছে তার অ্যানালিটিক্সটা দেখাবে, ঠিক আছে। এই যে ক্রিয়েট করা হয়েছে এবং ভিজিটর ছিল একজন। এটা টাইটেলটা আমরা দিয়েছিলাম প্যারানেল ল্যান্ডিং পেজ। এইগুলি চাইলে হচ্ছে গিয়ে এডিট করে আর চেঞ্জ আনতে পারি, ঠিক আছে। প্যারানেল দেওয়া হয়েছিল এবং নাম দাম অনেক চেঞ্জ করতে পারি, যাই হোক চেঞ্জ করবো না, এরকমই থাকুক। এখন আমরা শুধু অ্যানালিটিক্স দেখি এটার, ঠিক আছে। একজন ভিজিট করছে, এখানে যাই, কোথায় গেল রিপোর্ট, এই রিপোর্টে ক্লিক করি। এই যে একজন ভিজিটর হয়েছে, ঠিক আছে, ভিজিটরটাকে ওয়ান ভিজিটরস, এইটা আচ্ছা দেখি, প্লিজ কনফার্ম ইউর এনআই ইউজার অ্যাকাউন্ট, লুমেন এআই, এটা আর কিসের কি আসলো, ইমারসন এটা নাকি, যেটাই হোক আমার কাছে একটা মেইল আসবে অবশ্যই। দেখি আপডেটে গিয়েও দেখি, স্যার স্পাম মেসেজে যায় দেখেন আসছে নাকি? আসবে, তাড়াহুড়োর কিছু নেই, সমস্যা নেই, ভুল হইলো ঝামেলা হইলো সেটাও আছে, সেটারও চিকিৎসা আছে। আচ্ছা এইটাই আগে আমি হচ্ছে কি একটু দেখি ক্লিক করার পরে কি দেয় আমার আসলে, কিন্তু আমাদের তো মেইলের ফরম্যাট এরকম ছিল না, এটা না, এটা আরেকটা মেইল হয়তো, এটা সেই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস না, এটা না, এটা হইতেছে অন্য কিছু, এটা হচ্ছে কি যে মাল্টি সিম সফটওয়্যার। আচ্ছা যাক, এটা না, দেখি এখানে তো দেখা গেছে ফর্মটা ফিল আপ করলাম, এরপরে তো আসলো না নাকি, দেখি রিপোর্ট, ল্যান্ডিং পেজ, ব্যাক টু কন্টেন্ট, রিলোড দিই। আচ্ছা টেস্ট পর্যায়ে আজকে কাজ না করলে সমস্যা নাই, কিন্তু আমরা যতটুকু ধাপ নিয়ে আসছি কাজ করবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আপনার হচ্ছে কি এতটুকু ধাপ পর্যন্তই, ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার আগ পর্যন্ত আসেন, ঠিক আছে। ল্যান্ডিং পেজের ক্রিয়েট করার আগ পর্যন্ত এটা আসেন। দুইটা হইলো কেন, আমরা কি দুইটা নিয়ে আসছিলাম, কেন দুইটা হইলো, এটার রিপোর্টটা দেখি, না, আচ্ছা দুইটা হয়ে গেছে, সমস্যা নেই, প্রথমটা ডিলিট করে দিলেই হয়, delete থাকবে একটা। আচ্ছা যত ডাটা ইনফরমেশন আমরা এখানে ইনক্লুড করব তত আমাদেরই চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা ইমপ্রেশন, এটিএম ক্যাম্পেইন সার্চ, টপ ভিজিটরস, there are no subscriber। আচ্ছা ওইখানে গিয়ে এটা তো দেখাইলো সঠিকভাবেই করা হয়েছে। আচ্ছা দেখি রিলোড দিই, সমস্যা নেই। এরপরে এইখানে যাই দেখি it.btb প্রমোশনে যাই, সোশ্যালে যাই। আচ্ছা না আসলে প্রবলেম নাই, আপনারা আপনাদের মেইল দিয়ে একটু চেক করেন, ঠিক আছে। যদি ওই ধাপ পর্যন্ত অটোমেটিক মেইল আসে, মেইল এসে কনফার্ম করতে হবে, কনফার্ম করলেই এইখানে চেঞ্জটা আসবে। দেখি আপনাদের একটা মেইল বলেন তো দেখি, ওইটা দিয়ে আমি একটু টেস্ট করি আসলে। আপনাদের একটা মেইল বলেন, ঠিক আছে, মেইল বলেন, নাম বলেন। বুশরা ইসলাম 24 129@gmail.com। বুশরা ইসলাম, মোবাইল নাম্বার দিলেন। হ্যাঁ, ছোট হাতের। আচ্ছা কোথাকার ছোট ছোট হাতের মেইল, নাম তো বুশরা ইসলাম, বুশরা ইসলাম, তারপর হ্যাঁ, 24 129
1929 gmail.com com। দেখি ডাউনলোড নাও তে ক্লিক করে। আচ্ছা, সাকসেস নাও, চেক ইউর ইমেল টু কনফার্ম ইউর সাবস্ক্রিপশন। দেখেন তো মেইল গেছে কিনা। মেইল না গেলে সেটা আমরা হচ্ছে কি আবার পুনরায় অন্য কোনো সেটিংস দেখতে হবে। মেইল গেলেই পরবর্তীতে কাজ সাকসেস আমাদের, ঠিক আছে। দেখি স্যার দাঁড়ান। এই জবটাই, হ্যাঁ, এই ফাঁকে আরেকজন বলেন, এখানে রিলোড দেই আর হচ্ছে গিয়ে আমি কাজটা করি, ঠিক আছে। ভিজিটরস, সাবস্ক্রাইবার আর হচ্ছে গিয়ে শেয়ারটা করি। ইউর ল্যান্ডিং পেজ রেডি টু শেয়ার, এমবেড। এইগুলো কিন্তু, এই ল্যান্ডিং পেজগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস সহ অন্যান্য সব প্ল্যাটফর্মে আপনার ই করা যায়, ঠিক আছে। আরেকটা দেন আমাকে, আমি হচ্ছে কি একটু ই করি এই ব্রাউজার থেকে গিয়ে। আমাকে আরেকটা মেইল দেন। স্যার ইশরাত জাহান ঋতু। ইসরাত জাহান ঋতু। আচ্ছা, আচ্ছা, মোবাইল সঠিক দিয়ে আসলে ইসরাত মেইল আইডি। হ্যাঁ স্যার, ছোট হাতে সব। ইশরাত জাহান ঋতু 1973 1973 @ মুক্তিযুদ্ধ দেখেছিল, মুক্তিযুদ্ধের পরপরই জাহান, ঠিক আছে। আহ, মনে থাকে না তো এই জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। স্যার আসে নাই। আসে নাই না? আচ্ছা, তাহলে কোনো আমাদের কোনো প্রবলেম আছে, মেইল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে, দেখবেন চলে যাবে। একটু সময় নিতে পারে, ঠিক আছে, কিন্তু হয়তো যাবে, ঠিক আছে। আমরা পরে আবার চেক করবো নি, বাট আমরা পাঠিয়ে রাখলাম। আমি আমারটাই পাঠাইলাম 2 বার, আপনাদের দুইজনের দুইটা পাঠাইলাম, পরে আমরা চেক করব। বাট যাবে এটা। গেলে পরবর্তীতে দেখা গেছে ওই মেইলে আবার কনফার্ম করবেন, মেইলটা কনফার্ম করবেন, ঠিক আছে। এই যে হচ্ছে কি, এই যে এরকম, এই যে ইন্টেনসিভ মেইলটা এই যে এই আঙ্গিকে এই ফরম্যাটে যাবে আর কি। এই যে কনফার্ম, এই ক্লিক করলেই, এইখানে ক্লিক করার পরে সাথে সাথে এই যে এইখান থেকে এই মেইলটা থেকে যাবে, ঠিক আছে। ইউআরএল ঠিক আছে, সবই তো ঠিক আছে। ইম্পর্টেন্ট, কনফার্ম ইউর সাবস্ক্রিপশন, ঠিক আছে, কোথাও তো কোনো কারবার নাই। সাবস্ক্রাইবার সেভ, ঠিক আছে, সব ঠিক আছে। একটু চেঞ্জ ইউআরএল, কনফার্ম ইউআরএল, ট্রিগার, কনফার্ম ইউআরএল, ট্রিগার। আচ্ছা, যাই হোক, এখানে সেভ দিয়ে রাখি, ঠিক আছে। ইনসেনটিভ ইমেইল কন্টেন্টটা এবং অটো কনফার্ম। আচ্ছা, একবার কাজ করি কি, অটো কনফার্ম দিয়ে দিই। এইটা কাজ করি, ওই ভেজালের দিকে না যাই, ওই স্টেপে একেবারেই না যাই, ঠিক আছে। অটো কনফার্ম দিয়ে দিই, দেখি। এরপরে আবার বলি বুশরা, বুশরা, এরপর হচ্ছে গিয়ে বুশরা ইসলাম। এখন দেখি, স্যার ওই যে SH হবে, মানে ওইটা ভুল করছেন জন্য আসে নাই মনে হয়। কোনটা? মানে BUSHRA, মানে আমার নামটা SH হবে। বিইউ SH বিইউ এস SH, এস এইচ। হ্যাঁ ওখানে শুধু H হবে। এবার ঠিক আছে। জি ঠিক আছে। দেখি এবার download নাও। এরপর হচ্ছে গিয়ে দেখেন এবার গেছে কিনা। 0 সাবস্ক্রাইবার, কোথায় 2 ভিজিটরস, ভিজিটরস তো ঠিকই দেখাইতেছে। সাবস্ক্রাইবারও 2, হ্যাঁ এইবার গেছে, নিশ্চিত থাকেন। গেছে না? গেছে 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 স্যার, আমি 100% গেছে এবার। দেখতেছি দাঁড়ান। এবার না গেলে হচ্ছে কি, এবার দেখি আরেকজনেরটা বলেন এবার। এবার হচ্ছে কি যে আবার আবার বলবে, এবার হচ্ছে কি আবার ঋতু স্যারটা আবার পাঠাই। ইসরাত জাহান ঋতু, কটকটি শাল, 019533561 দিব। এবার ডাউনলোড নাও। এবার দেখেন ঋতু স্যারও দেখেন, ঠিক আছে। জি স্যার, স্যার দেখতেছি। ওই যে যেখানে নাম লেখা না, ওইখানেও মনে হয় SH দেওয়া লাগবে, তাহলে মনে হয় আসবে। তাই হ্যাঁ, আরেকবার দিয়ে দেখেন তো। নামের নাম কোনো ফ্যাক্টর না এখানে, মেইল আইডি সঠিক থাকলে ওটা চলেই যাবে আসলে।
মেল তো ঠিকই আছে, তাহলে আসতেছে না কেন? আচ্ছা, সমস্যা নাই, এটা আসলে না আসলেও এটার ই আছে। ঠিক আছে, আমাদের এইখানে যে আমরা এই যে এখানে যে দেখাবো, এইখানে যে বিষয়টা আমরা দেখাইতে পারতেছি, এইটা হচ্ছে কি বড় বিষয়। এই যে এখানে আসছে কিনা, এইখানে এই যে এইখানে 3 জনের কাছে আরেকবার একটু রিলোড দিই, 4 জন দেখাবে, দেখবেন সাবস্ক্রাইবার দেখাবে 4 জন, এই যে 4 জন, দুজন ভিজিট করছে, সাবস্ক্রাইবার 4 জন, 4 জনের কাছেই গেছে এবং 4 জন মেইলটা পেয়েছে আশা করি। ঠিক আছে, দেখি আমি একটু মেইল চেক করি। আচ্ছা, আমার মেইলও আসছে মনে হয় না, মেইলটা রিলোড দেন। এরপর হচ্ছে গিয়ে বিভিন্ন অল মেইলেও গিয়ে দেখেন সবাই। স্যার ওই যে ম্যানেজ সাবস্ক্রিপশন ওইটাতে দেখেন তো নিচেই যে না, জেমিনি না, এগুলি না, আসলে এখানে আসবে। আচ্ছা, মেইল আসলে প্রবলেম নাই, এটা আমরা পরে দেখতে পারি, এটা ইস্যু হতে পারে, দেখবেন সব একসাথে যাবে পরে। ঠিক আছে, যেহেতু আমাদের ডিজাইনের আগ পর্যন্ত আমাদের এতটুকু অপশন ক্লিয়ার কিনা বলেন, আমাদের এই ক্লিয়ার কিনা সব? স্যার আজকে তো দেখলাম, কালকে ওখানে যে করব তখন হ্যাঁ, আর কি ভালো মতো বুঝতে আমি পারবো। বুঝাইতে যে ব্যাপারটা পারছি, জবের আদ্যপান্ত যতটুকু আছে এতটুকু ক্লিয়ার কিনা, যে জবের জি স্যার। পারপাসটা স্যার জবের ভালোভাবেই বুঝতে পারছি। হ্যাঁ, বলেন সাইদা স্যার, বলেন। আমরা লিভ নেবো, এখন 10টা বেজে গেছে। স্যার বুঝতে পারছি, কালকে আগে বসি ল্যাবে, তারপরে বোঝা যাবে। এরপর হচ্ছে কি কমপ্লিট সবাই এক্সেল শিটটা, প্রত্যেকে এক্সেল শিটে যে রিপোর্টটা আসে, এই যে রিপোর্টটা যে টুলস দিয়ে করছেন, নিচের দিকে মেনশন করে দিবেন, নাম লিখে দিবেন এক্সেল শিটে। ঠিক আছে, এরপর হচ্ছে কি আপনার হইতেছে গিয়ে যেই রোল, যদি কোনো ইউনিক রোল থাকে এআইটির, অথবা হইতেছে গিয়ে ঠিক আছে, নাম নাম আর হইতেছে গিয়ে আপনার রোলটা, আর হইতেছে গিয়ে নিচের দিকে আপনি কোন কোন টুলস ব্যবহার করে দিয়েছেন তার তার একটা তালিকা দিবেন নিচের দিকে, আর এইভাবে রিপোর্টটা থাকবে। এই যে যেভাবে আমি রিপোর্টটা করছি, এই রিপোর্টটা এইভাবে থাকবে। এভাবে দিয়ে সবাই এক্সেল ফাইলটা যেন কালকে কাজ করবেন একদিক দিয়ে, আর হোয়াটসঅ্যাপে দিবেন আর একদিক দিয়ে। ক্লিয়ার তো? জি যে স্যার। টুল ব্যবহার করবো ওগুলোর নাম দিব নিচে। হ্যাঁ, 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 কোন কোন টুলস ব্যবহার করে, যেমন এই সুপার টুলস ব্যবহার করে আমি করেছি, আমি এটার নাম নিচে লিখে দিব যে টুলস ইউজড, ঠিক আছে, বা ইউজ টুলস লিস্ট, ঠিক আছে, বা টুলস লিস্ট যে নামই দেন দিয়ে আর এটা কি হোয়াটসঅ্যাপে লিখে দিব নাকি এক্সেল শিটে বসাই দিব? এক্সেল শিটে বসাই দিবেন, হোয়াটসঅ্যাপে আলাদা করে লেখার দরকার নেই। এক্সেল শিটে লিখবেন, লিখে ওই এক্সেল ফাইলটাই স্যারের সহযোগিতা নিয়ে এক্সেল ফাইলটাই আপলোড করে দিবেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা স্যার। দেন বা মেইলে দেন, বা হোয়াটসঅ্যাপে দিলে ভালো হবে, কারণ আমাদের যেহেতু গ্রুপ আছে, আপনাদের পার্সোনাল গ্রুপে দিয়ে দিবেন, আমি একে একে মোবাইল দিয়ে চেক করব সবগুলো। ঠিক আছে, সো আজকে তাহলে এ পর্যন্তই থাকুক স্যার, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। আর হচ্ছে কি আজকে দেরিতে যুক্ত হওয়ার জন্য আবার পুনশ্চ দুঃখিত। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। সালাম দিসনি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম না নিয়ে, সবার সালাম না নিয়ে কিন্তু যাবেন না। হ্যাঁ, আমি আজকে সবার সালাম নিতে চাইতেছি। ওয়ালাইকুম আসসালাম, সবাই অন্যদিন সালাম নেওয়ার আগে চলে যান। হ্যাঁ, হ্যাঁ, লিভ নেন সবাই, আমি সবার সালাম দিয়ে জবাব দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সুমাইয়া। স্যার আজকে আজকে সবার সালাম নিয়ে সবার লাস্টে যাবেন। হ্যাঁ। অবশ্যই অবশ্যই, লিভ নেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিতে স্যার বলতে চাচ্ছেন কিছু, বলেন। স্যার আমি হ্যাঁ, হ্যাঁ, কি বলতে চাচ্ছিলেন? আমার তো স্যার অনেক প্রশ্ন প্রত্যেকদিন থাকে। এখন কর। কালকে যাব, এখন যা free ওটা নাই? করবো, আবার প্রশ্ন করবো। আমি প্রশ্ন তৈরি করে করেই রাখি। তাহলে করতেন আজকে তো, কালকে সুযোগ দিবনি। আর হচ্ছে গিয়ে যদি অন্য টাইমে পারেন, আপনি হচ্ছে গিয়ে নক দিতে পারেন, ঠিক আছে, বিশেষ করে জি স্যার। আর হচ্ছে আমার হচ্ছে বাড়িতে নেট নেই, তো হচ্ছে চাচার বাড়িতে এসে করছে, এজন্য আরো মানে মিউটেই থাকছে বেশি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে কি প্রতিষ্ঠানে যাওয়ার পরেই
11টার আগ পর্যন্ত ফ্রি পাবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, 10টার আগ পর্যন্ত। তারপর আবার একটু বেশি ব্যস্ত হবো, ঠিক আছে? তখন আবার হচ্ছে কি আনসার দিতে পারবো না। কালকে তাহলে ওখানে যেয়ে প্রশ্ন করবো নি। আচ্ছা আচ্ছা, যত কোয়েরি আছে একেবারে ডাউট সব ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সালাম দিয়ে লিভ নেন, আসলে লিভ নিচ্ছেন না কেন আপনারা? আসসালামু আলাইকুম। ঠিক না আছে। আমরা সবাই লাস্টে আসসালামু আলাইকুম স্যার। জুমে আছেন। ইসরাত স্যার তো জুমে থাকে না, স্যার তো যে ঋতু স্যার তো সবার আগে লিভ নেয়। হ্যাঁ, না ঋতু তো থাকে স্যার, আর এক ঋতু চলে যায়। থাকি স্যার, শেষ পর্যন্ত থাকি। আমি আর মিতু পরে একটু গল্প করে আপনার ক্লাসে গল্প করি, আপনি চলে যান তারপরে। তাই। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো গল্প মিস করছি মনে হয় না? না গল্প মিস করেন নাই স্যার। কোথায়? আমি তো একদিনও গল্প পাইনি, কোথায় গল্প মিস করলাম? আপনি তো আগে আগে চলে যান। আচ্ছা 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 আচ্ছা, গল্প হবে। ঠিক আছে, তাহলে ওই যে আমি এখন লিভ নেই, আপনারা এই কয়েকজন গল্প করেন, হ্যাঁ? স্যার আপনি আসবেন কবে আমাদের এখানে? উম, আসবো, এখন হচ্ছে কি জবগুলি শেষ করি, আর হচ্ছে জামান স্যারের সাথে একটু আলোচনা হোক। আমিও মূলত আমার বিদ্যালয়ে পরীক্ষা হইতেছে, সব মিলিয়ে ঝিলে আগামী মাসের প্রথম সপ্তাহে মূলত মাথায় রেখেছি, প্ল্যান করেছি। আহ, তিনটা তিনটা জেলা যেন ক্যাপচার করতে পারি আর কি, পুরো 4 দিনের 5 দিনের ভিজিটে। ঠিক আছে, আপনাদের ওখানে 2 দিন হয়তো থাকা হইতে পারে, এই আর কি। আসেন স্যার, আমরাও আপনাকে দেখি। আর দেখার কিছু নাই আসলে। না এটা- দেখবো মানে কাজগুলো একদম প্র্যাকটিক্যাল আমার সামনে সশরীরে হচ্ছে দেখাবেন আরো। আচ্ছা আচ্ছা, লাইভ লাইভ যুক্ত হবনি, কালকে কালকে ক্যামেরা অন থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখতে পারবেন, যাওয়ার আগেই দেখে নেন। গেলে দেখবেন কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি লিভ নিলাম। আচ্ছা। কাকি গোবারের ওদিকে